وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على محمد صلى الله. سعت الشجر نطق الحجر شق القمر بشارته صلى الله صلى الله على صلى الله عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله صلى الله عليه صلى الله صلى الله. मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह सरसिना शरीफेर बर्तमान हजरत पीर साहेब हुजूर केबला मद्दाजाल्लाहुल आली, उपस्थित বিজ্ঞ হাজারাত ওলামায়ে কেরাম, দূর কাছ থেকে আগত সম্মানিত দিনদার মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরা, ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, মহান রব্বুল আলামিনের বাদশাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আজকে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র सरसिना शरीफेर बर्तमान जानशीन हजरत पीर साहेब हुजूर केबलार शुभ आगमने এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এই নুরানি মুবারক মুতাবারক দ্বীনি জলসায় আমরা অল্প সময়ের জন্য হলেও বসার সুযোগ পেয়েছি। বাবাজিরা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি তো হওয়ারই কথা, কারণ দ্বীনি জলসায় বসার সুযোগ পাওয়াটা
এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে মঞ্জুর না হলে কোনো মানুষ দিনই জলসায় বসতে পারে না, ঠিক কিনা বলেন? ইচ্ছা করে কখনো ভালো কাজ করা যায় না যদি আল্লাহ পাকের মঞ্জুর না হয়, সত্য কিনা বলেন? তাই আজকে আমরা যারা এখানে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আমি মনে করি এই মানুষগুলি ভাগ্যবান মানুষ। রাস্তাঘাটে, বাজারে, দোকানে, চার দোকানে মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমার বন্ধুরা, যুবক ভাইরা, সকলের খেদমতে আরজ করছি। সারা বছর তো আমাদের চা পান, বন্ধু বান্ধব, এগুলি সারা বছর আমাদের থাকবে, কিন্তু এই বেহেশতের বাগান এখানে সারা বছর থাকবে না। কি বাবাজি, থাকবে? অল্পক্ষণের পরেই এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। সুতরাং আমি সকল ভাইদের খেদমতে আরজ করছি, আপনারা যারা দূরে আছেন, অল্পক্ষণের ভিতরে আপনারা মাহফিলের প্যান্ডেলে আসুন। আজকের মুআজ্জাজ মেহমান আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা অল্পক্ষণের মধ্যে তশরিফ আনবেন। হুজুর আসার আগে আমি অতি সংক্ষেপ আপনাদের দু একটি কথা বলবো। দিনী আলোচনা, আল্লাহর নবীদের দরবারে বসা, ওলামা ইকরামের সোহবতে বসা, সময় দেওয়া, এটা সকলের নসিবে হয় না। আবু জেহেল যেই গ্রামের মানুষ, আবু বকর সিদ্দিকও সেই গ্রামের মানুষ। কি বলেন? আবু জেহেল যেই রাস্তা দিয়ে হাঁটা চলা করত, আবু বকর সিদ্দিকও সেই রাস্তা দিয়ে হাঁটা চলা করত। কেউ দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর কেউ দুনিয়াতে বসে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারোর বাড়িতে মসজিদ, নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, আর কারো বাড়ির ভিতরে সৌদি সরকার ল্যাট্রিন বানায় রাখছে। ঠিক কিনা বলেন? কিসমত না হইলে ভালো কাজ করা যায় না। দিনী মজলিসে ইচ্ছা করলেই বসা যায় না। আর কোন দিনের একটুখানি বসা, কোন দিনের একটুখানি নসিহতে শরিক হওয়া, আর কোন দিনের একটুখানি চোখের পানি আল্লাহর কাছে ভালো লাগবে, আল্লাহ কবুল করবে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। কারণ আল্লাহ পাক যেভাবে বলেছেন, কামা হক্কুহু, ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো যোগ্যতা আমাদের নাই। কথাটাকে আমি বুঝাইতে পারছি? আল্লাহ পাক যেভাবে আমাদেরকে বলেছেন, আচ্ছা আমরা সুদ থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের আছে? 100% পর্দা করা আমাদের কোনো সুযোগ আছে? হাজারো চেষ্টা করলে আপনি পারবেন? আপনাকে ঘরে বসে থাকতে হবে, বের হতে পারবেন না আপনি। তাহলে কামা হক্কুহু, আল্লাহ পাক যেভাবে বলেছেন এভাবে হুবহু আল্লাহকে রাজি খুশি করার মতো মাহওয়াল বর্তমান পরিবেশে নাই। যদি আল্লাহ পাক দয়া করেন, মায়া করেন, তাহলে হয়তো বা নাজাতের আশা করা যাইতে পারে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি আল্লাহদের দরবারে বসতে হয়, ওলামা ইকরামের দরবারে বসতে হয়। বুখারী শরীফে জেলদ আউয়াল কিতাবুত তাহারাতের ভিতরে একটা হাদিস আছে, আশা করি আপনারা খেয়াল করবেন। কিতাবুত তাহারাতের ভিতরে একটা বাব আছে, বাবে মসে আলা খুফাইন। বুখারী শরীফ জেলদ আউয়াল কিতাবুত তাহারাত, মোজার উপরে মসহ করার অধ্যায়। পৃথিবীর কিছু দেশ আছে যে দেশগুলিতে শীত অনেক বেশি হয়, সাইবেরিয়া সহ এমন কতকগুলি দেশ আছে যে দেশগুলোতে এত ঠান্ডা পড়ে দিনের বেলাও ঘর থেকে বের হওয়া যায় না।
এখানে শরীয়তের একটা মাসআলা আছে, ওযু করার সময় পায়ের ভিতরে পানি না লাগায়া মোজার উপরে হাত দিয়া মসহ করলে ওযু হয়ে যায়। এই মোজাটা কাপড়ের মোজা না, কিসের মোজা? চামড়ার মোজা। এই মোজার উপরে কিভাবে মসহ করতে হয়, এটার মুদ্দত কতদিন, কতক্ষণ করলে কিভাবে করা যাবে, এই আলোচনাটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে করছেন। তো উনি একটা বাব কায়েম করছে, বাব ও মসে আলা খুফাইন। এখানে লম্বা একটা হাদিস আনছে ইমাম বুখারী। জাহেলি যুগে, বর্বর যুগে একটা মেয়ে, চরিত্রহীন একটা মেয়ে, ক্রস কোয়ার্টারে মেয়েটা থাকতো। আচ্ছা বলেন তো, এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর হায়াতে, আল্লাহ রসুল যেখানে হীন হায়াতে আসেন, এমন সময় রসুল্লাহর উপস্থিতিতে মেয়েটার কাজ ছিল পয়সার বিনিময়ে আরবের যুবকদেরকে সে খুশি করত, বেশ্যাবৃত্তি করত। ক্রস কোয়ার্টারে সে থাকত, সারা রাত্র সে এই কাজ করত। এ বুখারীতে আছে, কিতাবুত তাহারাতে আছে। সারা রাত্র সে এই কাজ করত। সারা রাত্র এই কাজ করলে তার রাতে ঘুম আসে? কথা বলেন না। সারা রাত্র ক্লান্ত শরীর, মাথার চুল এলোমেলো, শরীর ঘুম নাই। সকালবেলা বাড়িতে যাচ্ছে, হাদিসে লিখছে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার আখ্যান দিয়ে ও ডান পাশে তাকায় দেখে একটা ইন্দিরা, একটা কুয়া, একটা কূপ। কূপ বুঝেন না? বালতি দিয়া, রশি দিয়া যে পানি তুলে, আদিকালে আমাদের দেশে ছিল তো এই কুয়া। এই কুয়ার পাশে একটা কুত্তা, একটা কুকুর। আচ্ছা বলেন তো, কুকুর পাক না নাপাক? শুকনা কুকুর নাপাক না, ভিজা কুকুর নাপাক? বুঝছেন তো? এটা শরীরে লাগলে নামাজ হয় না। পেয়ালায় মুখ লাগাইলে খাবার খাওয়া যায় না। কয়বার ধোয়া লাগে? সাবা মাররাতে না খেরহু ফিত তুরাব, 7 বার ধোয়া লাগবে। 7ম বার মাটি দিয়া চটকায়া ধোয়া লাগবে, তা না হইলে পাক হবে না। এমন একটা নাচিস, নাপাক, ডাস্টবিনে থাকে, ময়লা খায়, এমন একটা চতুষ্পাদ প্রাণী কুত্তা কূপের পাশে জিহ্বা বের করে পানি খাওয়ার জন্য সে হাঁপাচ্ছে। মরুভূমি তো, আরব দেশে তো পানির অভাব, এখনো পানির অভাব। আদিকালে তো আরো পানির অভাব ছিল, পানি পাওয়া যায় না। সব পাওয়া যায়, তেলের থেকে পানির দাম বেশি। তে হাঁপাইতে আসে মেয়েটা, সকালবেলা ওই রাস্তা দিয়ে বাসায় আসতেছে। আসার সময় হঠাৎ করে কূপের দিকে যখন তাকাইছে, তাকায় দেখে যে কুত্তাটা জিহ্বা বের করে সে লালা ফেলতেছে, পানি খাওয়ার জন্য সে কূপের কাছে এসে হাঁপাচ্ছে। যেই না কুকুরের দিকে তার নজর পড়লো, হাদিস শরীফ বলতেছে মেয়েটার অন্তরের ভিতরে মায়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? কেমন জাহান্নামী? কট্টর জাহান্নামী। রাসূলুল্লাহর জামানায় জাহান্নামের কীট, একেবারে নিম্ন স্তরের জাহান্নামী। আল্লাহ রাসূলের হায়াতে সে এই অপকর্মগুলো সে করছে। মায়া করে আসছে কূপের কাছে, আয়সা এই কুত্তার দিকে তাকায় তার খুব মায়া হয়েছে যে কুত্তাটারে কেমনে পানি খাওয়ানো যায়। ভালো করে তাকায় সাইরা দেখে যে কূপে পানি আছে ঠিক, কিন্তু পানি এত নিচে আসে সেখান থেকে পানি তোলার মতো কোনো রশিও নাই, বালতিও নেই। বুঝতেছেন না? অনেক নিচে পানি দেখা যাচ্ছে, কিন্তু পানি তুলতে গেলে কি লাগে? রশি লাগে, রশির সঙ্গে একটা ডোল লাগে, বালতি লাগে। এইটা না হইলে পানি তোলা যায়? এখন কেমনে পানি তুলবে? পানি তোলার আর কোনো সুযোগ নেই।
কতক্ষণ চিন্তা করে মেয়েটা তার শরীরে যে কাপড় আছিল সেই কাপড় খুলছে, মনে করেন ওড়না টোড়না গায়ের যে কাপড় আছিল এইটা খুলছে, আর পায়ের মোজা একটা খুলছে। খুইলে এই কাপড়ের সঙ্গে মোজাটারে লটকাইছে, কাপড়ের অগ্রভাগে মোজা লটকায়া এইবার পানির ভিতরে, চামড়ার মোজার ভিতরে পানি ঢুকবে না, এই পানি যে ঢুকছে এই পানি আস্তে করে উঠায়া কুত্তার জিব্বার উপরে দিয়া কুত্তারে পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই পানি খাওয়ায়া সে বাড়িতে আসতে পারে নাই, এর ভিতরে আল্লাহ রসুলের কাছে ওহী চলে আসছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাম আল্লাহ নবীর দরবারে এসে বলতেছে, হুজুর আপনার এই সমাজে খবিসা চরিত্রহীনা এ প্রস্কোয়ার্টারে থাকে, সমাজটাকে কলুষিত করে ফেলছে, সে যুবকদের চরিত্র নষ্ট করছে, কিন্তু আজকে সে এমন একটা কাজ করছে, খেদমতে খালক আল্লাহ পাকের একটা আদনা সৃষ্টির সেবা সে করছে। আল্লাহর কাছে এই ছোট্ট কাজটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে। যদিও কাজটা ছোট, কিন্তু আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ সুসংবাদ দিছে, আপনি তাকে বলেন সে যদি আর শয়তানি না করে রব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কোন দিনের একটুখানি নেকামল, আপনার কোন দিনের এক ফোঁটা চোখের পানি, আপনার কোন দিনের একজন আল্লাহর ওলির সঙ্গে হাত উঠায়া এক ফোঁটা পানি ফেলবেন, কোন দিন মা বাবার একটু খেদমত করে, কোন দিন একজন মুরব্বীকে ছিট ছেড়ে দিয়ে বাসে বসতে দিবেন, কোন দিনের একটু ছোট্ট কাজ আল্লাহর কাছে ভালো লাগবে, আর ওই ভালো কাজটার ওসিলায় আপনি জান্নাতি হবেন আপনি নিজেও জানেন না। বলেন কথা সত্য কিনা? ইবাদত করে আল্লাহ যেভাবে বলছেন আমাদেরকে হুবহু ইবাদত করে নাজাত পাওয়াটা কিন্তু বড় কঠিন। বলেন, এজন্য আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে নিরাশ হয়েও না। আমি তো দেওয়ার জন্য তৈয়ার, আমি দেওয়ার জন্য তৈয়ার, নেওয়ার মানুষ তো নেই। কত বড় পাপী, বদকার, পাপাচার আল্লাহ মাফ করছে আপনি জানেন, কিন্তু সেই মাপের একটা সময় লাগে, একটা মাহওয়াল লাগে, একটা পরিবেশ লাগে, মাপ চাওয়ার একটা জায়গা লাগে, একটা পরিবেশ লাগে। আল্লাহ তো মাফ করার জন্য তৈয়ার। আজকে একটা সুযোগ আসছেন, এই উপমহাদেশের প্রখ্যাত, এই উপমহাদেশের ভিতরে বেদাত মুক্ত, এই উপমহাদেশের ভিতরে শরীয়তের মারকাজ, লক্ষ কোটি মানুষ যেখান থেকে হেদায়েতের আলো পেয়েছে, সেই দরবারের সেরতাজ শেরসিনার দরবারের হুজুর কেবলা আজকে এখানে তশরিফ এনেছেন। আমি তো মনে করি এই এলাকা মানুষের তওবা করার একটা সুবর্ণ সুযোগ আজকে। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। যদি আপনার ভিতরে ইখলাস থাকে, আপনার ভিতরে সেই মানসিকতা থাকে, আপনি যদি সেই দিল নিয়ে আল্লাহর ওলির সামনে বসতে পারেন, খেয়াল নিয়ে বসতে পারেন, আপনি কি অপরাধ করছেন, আল্লাহ ওয়াদা করছেন আমি পিছনে সব গুনাহ মাফ করে দেব। বুখারী শরীফে জিক্রে বনি ইসরাইল একটা অধ্যায় আছে। মুসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর, যত নবীর আলোচনা কোরআন শরীফে আছে সব থেকে বেশি আলোচনা কার বলেন তো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা সব থেকে বেশি। কারণটা কি জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ভিতরে জড়তা আছিল। কি আছিল?
কথাটা পুরা উনি পরিষ্কার কইরা বলতে পারতেন না, মুখের ভিতরে জড়তা। ওই যে পরীক্ষা করছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জন্ম থেকে আকলমন্দ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জন্ম থেকে আকলমন্দ হয়। ভালো করে বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে আকলমন্দ হয়। তারা জন্ম থেকেই নবী, 40 বছরে নবী না, নবীরা জন্ম থেকেই কি তারা আকলমন্দ। কিন্তু আমরা জন্ম থেকে আকলমন্দ না, আমরা আকলমন্দ হয়েছি বালেগ যখন হয়েছি তখন। কি কথা ঠিক না? আমরা জন্ম থেকে আকলমন্দ না, আমাদের শরীয়ত আসছে যখন বালেগ হয়েছি আমরা তখন। কিন্তু নবীরা কখন আকলমন্দ? কখন? জন্ম থেকে আকলমন্দ। আল্লাহ সৃষ্টি যত প্রাণী আছে এগুলা জন্ম থেকে আকলমন্দ, আল্লাহ ওদেরকে আকল দান করছে। কি বুঝেন না? মা বোনেরা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, এগুলা ডিম থেকে বের করে বাচ্চা বানায় না? কে বানায়? এই আজকেই মাত্র বাচ্চা বের হয়েছে, মুরগির বাচ্চা, এই সকালবেলা বের হয়েছে। মেয়েরা চালাক আছে, যে ছোট্ট বাচ্চারে কি খাওয়াইতে হবে, আগ থেকে ওই চাউলের অগ্রভাগে যে ছোট্ট কণাগুলি আছে এগুলা মেয়েরা আলাদা করে রাখে যে এদেরকে এটা খাওয়াইতে হবে। এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখে না? 1000 টাকা থেকে তার কাছে একটা মুরগির বাচ্চার দাম বেশি। কথা বলেন না, সত্য কিনা বলেন? এ বাচ্চা তো 8টা 10টা বের হয়ে আসছে, বের হয়ে আসে উঠানে বাড়ির সামনে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এই যে এক মুষ্টি খুদ, বলেন খুদ, আপনাদের দেশে কি বলে? খুদ বলে তো। এই খুদটা যে মাটিতে সে ফেলে দেয় বাচ্চাগুলোরে খাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই উঠানের ভিতরে বালু আছে, পাথরের কণা আছে, ইটের কণা আছে, হাবিজাবি আছে, পাতার কণা আছে, খুদও আছে। 6 ঘন্টা আগের বাচ্চাটা খুদটা ধরে না পাথরের কণাটা ধরে? কোনটা ধরে? বুঝে থাকলে বলেন, না বুঝে থাকলে চুপ থাকেন। কোনটা ধরে? তাহলে এই বাচ্চাটা জন্ম থেকে আকলমান। বলেন কথা ঠিক কিনা? এই মাত্র ছাগলের বাচ্চা 2টা হয়েছে, এই কতক্ষণ আগে বাচ্চা 2টা হয়েছে, মাত্র বের হয়েছে। এ বেরোয় মায়ের পেটের ভিতরে গুতানি শুরু করে যে দুধের বান কোথায়। কথা কয় না? একটা দৌড় দিয়া চলে যাইতেছে ওই দিকে, আবার দৌড়াইয়া মার কাছে আসে। এ শিখাইলো কে? ও আকলমান, জন্ম থেকে সে আকলমান। কথা বলেন। কিন্তু আপনি আমি জন্ম থেকে আকলমান্দ না। আপনি আমি জন্ম থেকে যদি আকলমান্দ হইতাম, আকল যদি আমাদের থাকতো, তাহলে ওই যে মা দোলনার ভিতরে ঘুম পাড়ায়া ভাত রান্না করতে গেছে, বাইরে কাজ করতে গেছে, আইসা দেখে পেশাব পায়খানা কইরা 2 হাতে লাগায় আমরা খাওয়া শুরু করছি। কে কে খান নাই একটু হাত তোলেন তো দেখি, খান নাই কে কে? তাইলে বোঝা গেল আমরা আকলমান, বালেগ হওয়ার আগে আমরা আকলমান না। আমরা আকলমান হয়েছি যখন আমরা বালেগ হয়েছি তখন। এর আগে মানুষ আকলমান না। কিন্তু এক শ্রেণী মানুষ আকলমান, যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করছেন, যারা আল্লাহর নবী, তারা জন্মের আগ থেকেও তারা নবী, তাদের উপরে আকল দিয়েছেন জন্ম থেকেই। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। মুসা কালিমুল্লাহর জীবনী সূরা কাসাস পড়ে দেখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আইন পাশ করলো যে একটা ছেলে আসতেছে, এই ছেলেটা তোমার রাজ দরবার ধ্বংস করবে। ফেরাউন, সাবধান হয়ে যাও, তুমি, তোমার কিন্তু একেবারে ধ্বংস করবে। ফেরাউন আইন পাশ করে দিছে, পুরো পুরুষ মেয়েদের কাছে যাইতে পারবে না, রাতের বেলা এদের কাছে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, এই আইন কোনো গ্রহণযোগ্য হয়? এটা কি কোনো মানুষ মানে নাকি? আল্লাহ কয়, আমি ইচ্ছা করলে আমার দোস্তকে দুনিয়ায় যেমনে হোক আনবই। আনতে 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 মুসা নবীর জন্ম হয়ে গেছে। সূরা কাসাস পড়ে দেখেন,
জন্ম হয়ে যাওয়ার পরে এখন মুসা নবীর মা চিন্তা করে যে আমার এই বাচ্চা যদি টের পায় ফেরাউন, তাহলে তো কল্লা ছুটায় আমার বাচ্চার মাইরা ফেলাইবে। কি করা যায়? আল্লাহ মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে যে একটা বাস্ক বানাও, বাস্কর ভিতরে তোমার বাচ্চারে দিয়া নীল নদের ভিতরে ভাসায় দাও, আর আল্লাহর পরে সফরদ করে ছাইরা দাও। নবীদের চেহারার ভিতরে নবুয়তের চমক থাকে, কথা কয় না? নবীদের চেহারার ভিতরে নবুয়তের নূর থাকে, কথা কয় না? বাস্কের ভিতরে দিয়া যখন ছাইরা দিছে, তাফসীরে লিখছে এইটা ভাসতে 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 ফেরাউনের স্ত্রী আসিয়া, আশেকা, আবেদা, জাহেদা, আল্লাহ রসুলের স্ত্রী, আল্লাহ রসুলের দুইজন স্ত্রী আছে যাদের সঙ্গে এখনো মোলাকাত হয় নাই, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হইল বিবি মরিয়ম, আর একজন হলো হযরতে আসিয়া। এরা দুজন রসুল পাকের বিবির মর্যাদা পাবে হাসরের ময়দানে। এক জান্নাতে অন্য থাকবেন। আসিয়া সকালবেলা যেখানে গোসল করবে, আয়েশা দেখছে যে ওনার ওই ঘাটলার খড়কুটার সঙ্গে লটকায়া একটা বাস্ক, বাস্কর ফকফকড়া দিয়া নূরের ঝলক, কেমন যেন ঝলক বের হচ্ছে। কিরে? মুসা শব্দটা আরবি শব্দ না, মুসা শব্দটা হিব্রু শব্দ। এটার অর্থ লিখছে খড়কুটা। বাস্কটা খুইলা তাকায়া দেখে পূর্ণিমার চাঁদের মতো পুত্র সন্তান। আসিয়া ছিল বন্দা, সন্তান হইতো না। আসিয়া বাচ্চা নিয়া বাড়িতে যায়া ফেরাউনকে লক্ষ্য করে বলে, স্বামী আমার, আমার তো বাচ্চা হয় না, আর তুমি যে আইন পাশ করছো, নতুন কোনো বাচ্চা তো আর এই মিশরে আসবে না। এই বাচ্চাটা পাইছি, কত নুরানি চেহারা, তুমি যদি একমত হও, অনুমতি যদি দেও, তাইলে আমি এই বাচ্চাটারে কি করব? লালন পালন করব। এই বাচ্চাটারে কি করব? এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, আমি এখান থেকে তালিম দিয়ে বড় করব। ফেরাউন কয়, না, খবরদার খবরদার, আমারে সোপড়াইবে, আমার রাজ দরবার খতম করবে। না, আমি এখন থেকেই তালিম দিয়া তোমারে আব্বা বলবে, আমারে আম্মা বলবে। কথা কথা, কোনো সমস্যা নাই। এখন বিবি যদি বলে, এটা যদি না শুনে, তাহলে বিপদ না? ফেরাউন চিন্তা করে যে বলছে যখন তখন মাইনে নেই, মনে মানতে চায় না, তারপরও বিবির কথায় মানছে। মাইনে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন হইছে, রাজ দরবারের কাজ সাইরা ফেরাউন আইসা দেখে দোলনার ভিতরে মুসা নবী দোলতে আসে। পরিষ্কার বাচ্চা যদি হয়, তারপরে নূরে নবুয়তের ঝলক যার চেহারায় আসে, এই 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 ঝলকওয়ালা বাচ্চাটা কোলে নিতে কার মনে না চায় বলেন তো? কে মন চায় না? তো ফেরাউন চিন্তা করছে যে এটা তো আমারই পালক পুত্র, তা আমি একটু কোলে নিই না। এ কোলে নিয়ে যেই 2 হাতে যেই নিছে, এরপরের কাজ হইল, সুন্দর বাচ্চা হইলে চুমা খাইতে হয়। আপনারা বুঝেন না, নাকি বুঝেন? সুন্দর বাচ্চা কোলে নিলে চুমা খাইতে মন চায় না? তাফসীরে লিখছে, সূরা কাসাসের তাফসীরে লিখছে যে ফেরাউন মুসা নবীকে দুধের বাচ্চা, 6 দিন মাত্র বয়স, কোলে নিয়া চেহারার দিকে তাকায় চুমা খাওয়ার জন্য একটু যেই না জাগাইছে, মুসা নবী কয়, আরে খবিসির খবিস, তুই আল্লাহর পয়গম্বরের মুখে চুমা খাবি? ডান হাতটা উঁচা কইরা এমন একটা সোপার মারছে, ফেরাউনের গালে 5টা আঙ্গুলের দাগ বসায় দিছে। এক চিৎকার দিয়া উঠছে, আসিয়া সর্বনাশ হয়ে গেছে। আমি বলছিলাম যে এই বাচ্চা আমার রাজ দরবার খতম করবে, এ তো আমাকে চিন্না ফেলাইছে, আমার চুপার মারছে। আসিয়া কয়, না, এটা তো ভুল করছে। ছোট মানুষ কি বুঝে? না, সে আকলমান, সে বুঝা ফেলাইছে যে আমি তার শত্রু, অতএব আমার সে চুমা খাইতে দিবে না। স্বামী স্ত্রী মৃদু তর্ক হচ্ছে। ফেরাউন কয়, তাইলে আমি পরীক্ষা করব। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করো। কেমনে পরীক্ষা করবা? কয় যে একটা আগুনের চাকা
আর একটা কয়লার চাকা সামনে আইনা মুসা নবীরে ছাইরা দাও, ছাইরা দেওয়া হামুগুড়ি দিয়া সামনে যাইয়া এই যদি আগুনটারে ধরে তাইলে বুঝবো যে সে আকলমান না, আর যদি কয়লাটা ধরে তাইলে বুঝবো যে সে আকলমান, তার জ্ঞান আছে। কথা বোঝেন না? জোরে বলেন না কথা ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? নবী কি আকলমান না আকলমান না? কথা কন। মুসা আলাইহিস সালাম কি আকলমান না আকলমান না? মুসা আলাইহিস সালাম সহ তামাম আম্বিয়া আলাইহিস সালাম জন্ম থেকে তারা আকলমান, তারা জন্ম থেকে নবী। মুসা আলাইহিস সালামের সামনে আগুনের কয়লা আর সাধারণ কয়লা রাইখা মুসারে এবার ছাইরা দিছে। মুসা নবী হামাগুড়ি দিয়া যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাইতে 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 ভালো কয়লা যেইটা আগুন নাই সেইটার দিকে রওনা করছে। আল্লাহ দেখেছে সর্বনাশ, যদি এই ভালো কয়লা ধইরাই ফেলে তাইলে তো আমার দোস্তের কল্লা কি। আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলে, এই জিবরাইল, কোথায় আছো তুমি? আমার দোস্ত মুসাকে আমি আকল দিয়েছি, আমার দোস্ত আকল নিয়ে সে যদি আগুন না ধরে এখন শুকনা কয়লাটা ধরে তাইলে তো তার গর্দান চলে যাবে। তুমি দ্রুত গিয়ে আমার দোস্তের হাতটা ঘোরায়া আগুনের ভিতরে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম ধরতে গেছে, হাতটা ধাক্কা দিয়ে আগুনের ভিতরে দিয়ে দিছে। যেই না আগুনের ভিতরে দিয়ে দিছে, বাচ্চা মানুষের অভ্যাস যেইটা হাতে ধরে তার 2 নম্বর কাজ হলো ওইটা গালে দেওয়া। কথা কন না? আপনি বাড়ি যায় 100 টাকার নোট একটা বাচ্চার হাতে দিবেন, একটা মুড়া দিয়ে 2 নম্বর কাজ কি বলেন তো? কি কথা ঠিক কিনা কন? এই আগুনের চাকাটা গালে দিছে পার মুসা নবীর জিহ্বার ভিতরে জড়তা এসে গেছে। এখন মুসা নবী ওয়াজ করলে কেউ শুনে না, বুঝে না। উনি তুর পাহাড়ে উঠে কয়, আল্লাহ আমার এমন পরীক্ষা দিলেন, পরীক্ষায় আমি পাশ করছি না ফেল করছি জানি না, আমি ওয়াজ করলে কেউ শুনতেও চায় না, আমার সাথে কেউ কথাও বলতে চায় না, আমার সঙ্গে মজা করে কেউ গল্পও করতে চায় না। আল্লাহ কয়, তোমার মনে এই কষ্ট? বলে, হ্যাঁ আল্লাহ, আমার মনে তো এই কষ্ট। আল্লাহ কয়, যাও 1,24,000 পয়গম্বরের ভিতরে কাউকে যে নিয়ামত আমি দেই নাই, এইটা আমি তোমারে দিলাম। তোমার যখন মন চাবে তখন তুমি খালি আমি আল্লাহকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে বিনা তারে বিনা ফেরেশতা তোমার সঙ্গে আমার কালাম হবে 24 ঘন্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা ছাড়া কেউ কথা বলতে পারবে না, তোমার সঙ্গে খালি কালাম হবে। এমন প্রেমের আলাপ হবে, এটা কারো সঙ্গে হবে না। লাডি একটা দিছে, যে লাডি লয়া তুমি মাতবাড়ি করবা, তোমার সামনে কথা বলার ক্ষমতা কারো নাই। লাডি নিয়ে উনি মিশরে রাস্তায় হাঁটতেছে, নবীর মুজিজা। লাডিটা কে দিল? ওটার ভেতরে ক্ষমতা কে দিল? পাওয়ার কে দিল? আল্লাহ পিছন দিয়ে ডাক দিয়া কয়, মুসা তোমার হাতে ওইটা কি? লাঠি। এটা আল্লাহ দেখে না? লাঠিটা কে দিছে? ওইটার ভিতরে মুজিজা কে দিছে? ওইটার ভিতরে পাওয়ার কে দিছে? ওইটার ভিতরে শক্তি কে দিছে? এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে, এই মুসা তোমার হাতে ওইটা কি? এইটা কিসের পরিচয়? খাতিরের পরিচয়, প্রেমের পরিচয়, মহব্বত, ভালোবাসার পরিচয়। সূরা তাহা তাফসীর লিখছে, মুসা নবী চিন্তা করে, আল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন আমার হাতে কি? এটা তো আপনি দেখেনি আমার হাতে কি, এটা তো আপনি দিয়েছেন। এটা আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম থেকে আমি পাইছি, এটার ভিতরে তো মুজিজা ঢুকানো। তা আমি যদি লাঠি বইলা ছাইরা দেই তাইলে তো আপনাকে আর পাইলাম না। তা আপনারা যখন পাইছি সহজে ছাড়বো না, সারা রাত্র গল্প করবো। এখন মুসা নবী ওয়াজ করা শুরু করছে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটা ছাইরা দিলে অজগর সাপ হয়ে যায়, এইটা দিয়ে গাছের পাতা পেড়ে আমি বকরিরে খাওয়াই, এইটা দিয়ে মিশরের জাদু মন্ত্র নষ্ট করি, এইটা ফালায়া দিলে অজগর সাপ হয়, এইটা দিয়ে আমি যত বান সেহের ক্ষতি নষ্ট করি। এইভাবে মুসা নবী তার লাঠির সিফাত বলতে 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 70টা সিফাত বর্ণনা করলেন। আল্লাহ কি এইগুলা শুনতে চাইছে? আল্লাহ এগুলা জানে না? না
কি আল্লাহ জানে না এগুলা? যখন বলতে 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 মুসা নবী ক্লান্ত হয়ে গেছে, তখন আল্লাহ জিজ্ঞাসা যে মুসা এতক্ষণ যা বললা এগুলো তো আমি জানি টানি না না? আল্লাহ কয়, মুসা কয় আল্লাহ আপনি সবই জানেন, কিন্তু আপনার সঙ্গে একটু দীর্ঘক্ষণ প্রেমের আলাপ করতে আমার মন চায়। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? জবাব হবে কালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে এটা লাঠি। মুসা কয় যদি খালি লাঠি বইলা ছেড়ে দেই তাইলে আল্লাহর সঙ্গে আমার আর কথা বলার সুযোগ হয় না, আল্লাহ আলাদা হয়ে যায়। বন্ধু বন্ধু যখন একত্রিত হয় দীর্ঘ সময় প্রেমের আলাপ করতে তারা চায়। কথা কন। মুসা নবী বলা শুরু করলেন কালা হিয়া আসাক আতাওয়াক্কাহু আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা। আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটা ভর দিয়ে আমি এই মিশরের ভিতরে হাঁটি, এইটা দিয়ে গাছের পাতা পেড়ে আমি বকরিরে খাওয়াই, এইটা ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যায়, এইটা দিয়ে মিশরের জাদু বান শেহেরগুলি আমি নষ্ট করে দেই, এই লাঠি দিয়ে আমি মিশরের অনেক কাজগুলি করি। তোর পাহাড় দিয়ে উনি নেমে আসে, বুখারী শরীফ জিক্রে বনি ইসরাইল, পাহাড়ের ঢালে আসছেন রব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বলে কালিম দাঁড়িয়ে যাও, প্রেমের আলাপাশে একটু দাঁড়ায় যাও। মুসা নবী ডেকে বলে বারে তালাক, কি বলতে চান বলুন। আল্লাহ ডাক দিয়া বলে মুসা তোমার বাড়ির সামনে এই যে বিশাল চাটিয়াল ময়দান, এই ময়দান থেকে ভিতরে বহুদূর হেঁটে যখন তুমি সামনে যাবে, সামনে গিয়ে খালি ময়দানের ভিতরে দেখবা বিশাল দেহের একটা যুবক একেবারে অরণ্য পাহাড়ি এলাকা বালুর ভিতরে মরে আসে, তার কোনো সাথী সঙ্গী নাই, কোনো সাহায্যকারী নাই, লোকটা ওখানে মরে পড়ে আসে। মুসা আসলাম জিজ্ঞেস করে আল্লাহ আমাকে কি করতে হবে? বুখারী শরীফ বলছে রব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা ওই যে মরুভূমির ভিতরে যে যুবকটি মৃত্যুবরণ করে পড়ে আসে, আমি তোমারে নির্দেশ করি ওই লোকটাকে তুমি নিজে হাতে গোসল দিবা, তার কবর খুঁড়বা, এরপর তুমি জানাজা নামাজ পড়ায়া তারে কবরস্থ করবা। জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ এলাকা থেকে হাঁটতে 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 মরুভূমির ভিতরে একা একা চলতে শুরু করলেন। ও বাবাজিরা, বহুত দূর উন্মুক্ত ময়দান, উত্তপ্ত বালুক, মানুষ নাই, বৃক্ষ তরুলতা নাই, যানবাহন নাই, অনেক খুঁজে উন্মুক্ত ময়দানে গিয়ে রব্বুল আলামিনের কথা মতো মৃত্যু যুবকের সন্ধান মুসা কালিমুল্লাহ পেয়ে গেলেন। এত বড় একটা মৃত্যু লাশ উনি কেমন করে লোকালয় আনবে? এলাকা থেকে লোক নিয়ে যুবকটাকে আবার কাঁধে করে লোকালয় নিয়ে আসলেন। মুসা নবী নিজে হাতে এই যুবককে গোসল করালেন, কবর খুললেন, এইবার তার জানাজা অনুষ্ঠিত হবে। রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলে মুসা মিশরের অলি গলিতে খবর দিয়ে দাও, এখন যে যুবকের জানাজা অনুষ্ঠিত হবে এই যুবকের জানাজা নামাজে যারা অংশগ্রহণ করবে আমি রব্বুল আলামিন
ওই মানুষগুলির জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। যাও এই মিশরের অলিগলির ভিতরে সব জায়গায় এলান করে দাও, এই যুবকের জানাজা নামাজ যারা পড়বে তাদের জিন্দেগির সব গুনাহ মাফ। আচ্ছা, এটা কি একটা সাধারণ কথা? এরকম একটা অফার যদি আমরা পাইতাম তাহলে আমাদের জীবনে আর কিছু লাগতো? বাবাজি রাখ, জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ মিশরের অলি গলিতে খবর ছড়াইয়া দিলেন, এই যুবকের জানাজা অনুষ্ঠিত হবে, যারা তার জানাজা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করবে। গোসল হয়ে গেছে, জানাজা তৈরি হয়ে গেছে, হাজার হাজার মানুষ চাটিয়াল ময়দানের ভিতরে গুনাহ মাফের উদ্দেশ্যে দাঁড়ায় গেছে। মুসা কালিমুল্লাহ জানাজার নেতৃত্ব দিলেন। জানাজা নামাজ শেষ, এইবার মানুষটিকে কবরস্থ করার জন্য গোরস্থানের দিকে নেওয়া হবে। ঠিক এমন সময় বুখারী শরীফ জিক্রে বনি ইসরাইল অধ্যায়ের ভিতরে লেখা আছে, সামনের সফের থেকে কয়েকজন মানুষ দাঁড়ায়া বলে, জামানার পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ, এমন ভাগ্যবান যুবকের জানাজা আমরা আজকে পড়লাম, যেই যুবকের জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। কি কর, আমরা বেগুনাহ, আমরা ফার্স্ট ক্লাস জান্নাতি। ও পয়গম্বর, যার জানাজা নামাজ পড়লে পরে আমরা জান্নাতি হয়ে গেছি, আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করি, তাকে কবরস্থ করার আগে আমরা একটা নজর ওই যুবকের চেহারাটা দেখতে চাই। ও মুসা কালিমুল্লাহ, তার চেহারাটা আমাদেরকে একটু দেখায় দেন, আমরা একটা নজর দেখব ভাগ্যবান যুবককে। মুসা আলাইহিস সালাতু সালাম মাইয়েতের সামনে এসে চেহারা থেকে যেই না কাপড় সরালেন, মহল্লার ছেলেগুলি যুবকগুলির চিৎকার দিয়া উঠছে, ও মুসা, এই যুবক তো সেই যুবক 7-8 বছর আগে এই যুবককে আমরাই তো এই এলাকা থেকে বিতাড়িত করছিলাম। এই আমাদের এলাকার ভিতরে সব থেকে বড় মধ্যপায়ী সে ছিল, আমাদের এলাকার ভিতরে সব থেকে চরিত্রহীন ছিল, আমাদের সমাজটাকে সে এমন ভাবে কলুষিত করেছে, আমরা সকলে মিলে তাকে বাড়ি ছাড়া করে আমরা তাকেই তো 27 বছর আগে এই মরুভূমিতে আমরা তাড়িয়ে দিছিলাম। এ মুসা, এ কেমনে ভাগ্যবান হয়, তার জানাজা নামাজ পড়লে কেমনে গুনাহ মাফ হয়? এর মতো পাপিষ্ঠ যুবক মিশর এলাকায় আর ছিল না, তাকে জানাজা পড়লে আমাদের আমল নামা গুনাহ মুক্ত হবে, আমরা কারণ বুঝলাম না। মুসা আলাইহিস সালাম বলে, আমিও বুঝি না, তাইলে একটু অপেক্ষা করো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলে, পরওয়ারদিগার, আমি আমার উম্মতগুলারে বুঝাইতে পারি না, এই যুবক নাকি এই সমাজের ভিতরে সব থেকে পাপাচারী যুবক, তার মতো খারাপ সন্তান নাকি মহল্লার ভিতরে ছিল না, এলাকার মানুষ নাকি তাকে বয়কট করে মরুভূমির ভিতরে 27 বছর আগে তাড়িয়ে দিয়েছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, কথা সঠিক কি শুনতেছেন? বুখারী শরীফ জিক্রে বনি ইসরাইল অধ্যায় লম্বা হাদিসের অনুবাদ শোনাইতেছি।
আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কথা সঠিক, এই সমাজের ভিতরে সব থেকে পাপিষ্ঠ যুবক শেখ, এমন কোন কাজ নাই যেই কাজগুলি সে তার জীবনে না করছে, সমাজকে কলুষিত করছে, সমাজটাকে নষ্ট করে ফেলছে। মানুষ যখন অস্থির হয়ে গেছে, বাড়ি ঘর থেকে তাকে উচ্ছেদ করে এলাকা থেকে উন্মুক্ত ময়দানে এই মরুভূমির ভিতরে তাকে তাড়াইয়া দিছে। সে যখন রওনা করছে মরুভূমিতে, উন্মুক্ত বালু, চরম গরম, ঘর নাই, বাড়ি নাই, লোকালয় নাই, পানি নাই, আশ্রয় নাই, সামনের দিকে হাঁটে আর অন্তরে দিল থেকে আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি দুনিয়ার সব মানুষের দরবার থেকে বিতাড়িত হয় এই উন্মুক্ত ময়দানে চললাম, ও মালিক তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। জামানার পয়গম্বর মুসা চিন্তা করতে করতে সামনে গেছে, আমার মায়া হয়ে গেছে, আমি জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে 2টা দুম্বা তার সামনে এনে আমি হাজির করে দিছি। এই দুম্বাটা 2টা সে চড়াইতে চড়াইতে আর 27 বছর সামনে আগায়, আর দুম্বা চড়ায়, বাচ্চা বাড়ে, দুম্বা চড়ায়, সারাদিন দুম্বাগুলি চড়ায়। সন্ধ্যাবেলা পাহাড়ের ঢালে যখন আসে, দুম্বাগুলির দুধ দহন করে, দুধগুলা পান করে সে তার জীবন বাঁচায়। এ মুসা, ঘটনাক্রমে একদিন পাহাড়ের ঢালে সে আশ্রয় নিয়েছে, রাত্র যাপন করছে। সকাল বেলা যখন তার এই দুম্বাগুলি নিয়ে সে চারণ ভূমিতে বের হবে, এমন সময় বালুর ভিতরে অনেক দিন আগে মরে যাওয়া বিষাক্ত প্রাণীর একটা কাটা বালুর উপরে এরকম লোকায়িত হয়ে আসে। যুবক সেই বিষাক্ত প্রাণীর হাড্ডি লক্ষ্য করে নাই, হঠাৎ করে তার উপরে সে পা যখন দিয়েছে, পায়ের নিচ থেকে ভেদ করে বিষাক্ত প্রাণীর কাঁটাটা পায়ের উপরে উঠে গেছে। মুহূর্তের ভিতরে ঝর্ণার মতো রক্ত ঝরে যুবক জমিনে পড়ে গেছে। হাজারো চেষ্টা করে পা থেকে কাঁটা বের করতে পারে না। দুম্বাগুলি মালিক না পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করছে। কতক্ষণের ভিতরে দুম্বাগুলি আর নাগালের ভিতরে নাই, বাহিরে চলে গেছে। বিশাল উন্মুক্ত ময়দান, দুম্বাগুলি ছিল তাও নাই। পায়ের ভিতরে বিষাক্ত প্রাণীর কাঁটা ঢুকে রাতের বেলা যন্ত্রণায় অস্থির হয়ে সকাল যখন হয়েছে, পায়ের ভিতরে গন্ধ ছটা শুরু হয়েছে, পায়ের পচন ধরা যখন শুরু হয়ে গেছে, সে অন্তর থেকে আমি আল্লাহকে এমন একটা ডাক দিছে, আল্লাহ এই পৃথিবীতে তোমার হাজার কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমার জন্য দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নাই। এমন একটা দিল নিয়া আমি রব্বুল আলামিনের কাছে যখন সে তওবা করছে, মুসা সাক্ষী আমি ওর পিছনের সব গুনাহ খালি মাফ করি নাই, ওর মর্যাদা আমি এত বাড়ায়া দিছি, ওর জানা যায় যে মানুষগুলি শরীক হবে, আমি আল্লাহ ওদেরও জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিছি। খালি ওকে আমি মাফ করি নাই, ওর জীবনের সব গুনাহ মাফ, আর যারা ওর জানাজায় শরীক হবে তারাও মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আপনি হাজার অপরাধ করেন,
আপনি হাজারো অপরাধ করেন, আপনি হাজারো অপরাধ করেন, এই অপরাধ করে যদি আপনি কেতাবে লিখছে জাওফুল লাইল, রাতের শেষ ভাগে যদি একটা ডাক দিতে পারেন, ওই ডাকটা যদি দিলের ডাক হয়, ওই ডাকটা যদি অন্তরের গভীরের ডাক হয়, কিতাবে লিখছে অন্তরের ডাক যদি হয়, তাহলে ওই ডাক আর জমিনে থাকে না, ওই ডাকটা আরশে আজিমে পৌঁছায়া যায়। ওই ডাকটা যদি দিল থেকে হয়, অন্তর থেকে যদি ডাকটা দেওয়া যায়, তাহলে ওই ডাকটা আর জমিনে থাকে না, ওই ডাকটা কোথায় যায়? বলেন না কোথায় যায়? জোরে বলেন না কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? दिल से जो बात निकलती है आसर रखती है, दिल से जो बात निकलती है आसर रखती है, पार नहीं है मगर ताकत परवाज रखती है। বাবাজি, ডাকটা যদি দিলের ডাক হয়, কোন জায়গার ডাক? কত সুন্দর কথা বলেন। ডাকটা যদি অন্তরের ডাক হয়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, হৃদয়ের থেকে যদি গভীর রাতে ডাকটা হয়, তাহলে ওই ডাকের একটা তাসির আছে, ওই ডাকের একটা পাওয়ার আছে, ওই ডাকের একটা স্পিরিট আছে। এইটার ডানা নাই, এইটার ইঞ্জিন নাই, এইটার ডায়নামা নাই। কবি বলে পর নেহি হ্যাঁ, এটার ডানা নাই। দিল সে জো বাত নিকলতি হ্যাঁ আসর রাখতি হ্যাঁ। ডাকটা যদি হৃদয়ের ডাক হয়, ডাকটা যদি দিলের ডাক হয়, তাহলে এই ডাকের কোনো পর লাগে না, এই ডাকের কোনো ডায়নামা লাগে না, এই ডাকের কোনো ইঞ্জিন লাগে না। পর নেহি হ্যায় মগর তাকাত পরওয়াজ রাখতি হ্যায়। ওইটার ডানা লাগে না, ওইটার পাখা লাগে না। ওই ডাকটা যদি দিলের ডাক হয়, তাহলে ওই ডাকটা গাজীপুর থাকে না, ওই ডাকটা আরশে আজিমে পৌঁছায়া যায়। কিন্তু ওই ডাকটা হৃদয়ের ডাক হইতে হবে। কোন জায়গার ডাক? যারা বলেন কোন জায়গার ডাক? রাতের শেষ ভাগ যখন হয়, রাতের শেষ ভাগ যখন হয়, এই দুনিয়ার যত ফাসিক মানুষ, এই দুনিয়ার যত ঘুষখোর মানুষ, এই দুনিয়ার যত সুদখোর মানুষ, এই দুনিয়ার যত বেঈমান মানুষ, রাত্র 12টা, 1টা, 2টা, 3টার পরে এই মানুষগুলিকে আর রাস্তায় পাওয়া যায় না। ঠিক কিনা কোন? সুদখোরকে আর রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? পকেট মারকে রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? চোরাকে আর রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? রাত্র যত গভীর হয়, সুদখোর রাস্তায় নাই, মদখোর রাস্তায় নাই, জুয়াখোর রাস্তায় নাই, বেনামাজি রাস্তায় নাই, সুদখোর আন্ডারগ্রাউন্ডে, মদখোর রিসোর্টে, ঘুষখোর ক্লাবে, বেনামাজি তার আড্ডাখানায়। রাত্র যত গভীর হয়, ওদের খারাপ কাজ কইরা ওরা সব বিশ্রামে চলে যায়। এই জাহান্নামী মানুষগুলি, এই সুদখোর মানুষগুলি, এই ঘুষখোর মানুষগুলি, এই বেনামাজি মানুষগুলি যখন আন্ডারগ্রাউন্ডে বিশ্রামে চলে যায়, কিতাবে লিখছে এই সারা দুনিয়াতে আল্লাহ পাকের একদল প্যারা মানুষ আছে, ওরা যখন ঘুম পড়ে, আল্লাহ পাকের ওই প্যারা মানুষগুলির তখন ঘুম ভেঙে যায়। রাত্র 3টায় কোন চোরাকে রাস্তায় পাবেন না, কথা কর। কোন ঘুষখোরকে রাস্তায় পাবেন না, কোন বাটপারকে 4টার সময় রাস্তায় পাবেন না, কোন ব্যবসাকে 5টার সময় রাস্তায় পাবেন না।
যত ঘুষখোর, বেনামাজি, ফাসেক, ফুজ্জার, এগুলা সারা রাত্র কাম কইরা শেষ রাত্রে যার যার বিশ্রামে যায়। আর এই দুনিয়ায় যত হাজী সাহেব আসে, দুনিয়ায় যত গাজী সাহেব আসে, দুনিয়ায় যত আল্লাহর ওলি আসে, দুনিয়ায় যত হাফেজে কোরআন আসে, দুনিয়ায় যত আলেম আসে, দুনিয়ায় যত নামাজি আসে, ওরা যখন ঘুম মজা মাইরা ঘুমায়, তখন আল্লাহ পাকের পেয়ারা বান্দাগুলির তখন ঘুম ভেঙে যায়। বলেন কথা ঠিক কিনা? কেউ গোসলখানা আসে, কেউ অজুখানা আসে, কেউ বাথরুমে আসে, কেউ খানকা আসে, কেউ মাদ্রাসায় আসে, কেউ বাসা বাড়িতে আসে, কেউ আল্লাহকে ডাকতেছে, কেউ সেজদা করতেছে, কেউ আল্লাহকে সেজদা করে, কেউ কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, দোস্ত, এরা যখন সব ঘুমায়া যায়, আপনি কেন ঘুমান? আপনার তো 5 ওয়াক্ত নামাজ না, আপনার নামাজ তো আমি 1 ওয়াক্ত বাড়াইয়া দিছি। কয় ওয়াক্ত? আল্লাহ নবীর নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ নবীর নামাজ হইল 5 ওয়াক্ত, আর উম্মতের নামাজ হইল, আরে আল্লাহ নবীর নামাজ হইল 6 ওয়াক্ত, আর উম্মতের নামাজ হইল 5 ওয়াক্ত। ঠিক কিনা কোন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দোস্ত আমার, সবাই যখন ঘুমায়া যায়, আপনি ঘুমাবেন না, আপনি দাঁড়ায়া যান। কথা কন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হুজুর, আপনি ঘুমাবেন না, আপনি দাঁড়ান, আপনি নামাজে দাঁড়ায় যান। রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, হাদিস শরীফ বলছে এমন ভাবে দাঁড়ালেন, দাঁড়াইতে 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 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে ফেললেন। আল্লাহ রসুলের পা ফুলে গেছে, আঙ্গুলের অগ্রভাগ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, রসুল্লাহর পা ফুইলা এত মোটা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, দোস্ত, আপনার পায়ের দিকে একটু তাকায় দেখেন না। আমি নামাজ পড়তে বলছি ঠিক, কিন্তু আপনার পাটা ফুলে গেছে, আপনি দেখেন না? আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি দেখেন না? আপনি দাঁড়ায় এত নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়েন আর মাঝে মাঝে একটু বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এরপরে আপনি মাঝে মাঝে একটু বৈশা যান, বৈশা কি করেন? একটু তেলাওয়াত করেন। আল্লাহ পাক জানায় দিলেন সারা রাত্র দাঁড়ায় আপনার নামাজ পড়তে হবে না। আল্লাহ জানায় দিলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনি সারা রাত্র নামাজ পড়তে গেলে আপনার পা ফুলে যাবে, কষ্ট হবে। আপনি নামাজও পড়েন, আবার কতক্ষণ তেলাওয়াতও করেন, বিশ্রামও করেন। ঠিক কিনা গন? জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ও বাবাজিরা, শেষ রাতের ইবাদত, আল্লাহর দরবারে কবুলিয়াত, জওফুল লাইল, যখন মানুষ আল্লাহকে ডাক দেয়। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 200 রাকাত নফল ইবাদত করতেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন শরীফ খতম করেছেন। ফতোয়া শামী কিতাবে লেখা আছে 80 হিজরিতে ওনার জন্ম, আর 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত উনি ইন্তেকাল করছেন। ওনার জীবনে উনি 56 বার হজ উমরা করছেন। কতবার? 56 বার হজ উমরা করছে। 99 বার আল্লাহ পাকের নূরের সঙ্গে ওনার জিয়ারত হয়েছে। ফতোয়া শামীতে লেখা আছে ওনার জীবনের শেষ যে বছর হজ, ইমামে আজম
নোমান বিন সাবিত ওনার ছাত্রদেরকে নিয়ে বাইতুল্লাহ তফ করার জন্য যখন তফ শুরু করে দিছে, একটা চক্করকে একটা শত বলে, 7টা চক্করকে একটা তফ বলে। কি বলেন হাজী সাহেবরা? একটা চক্করকে একটা শত বলে, 7টা চক্করকে একটা তফ বলে। স্বামী কিতাবে লেখা আছে 4টা শত যখন হয়েছে, তখন ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ, জীবনের শেষ 70 বছর আমার বয়স হয়ে গেছে, আর জীবনে তোমার ঘর জিয়ারতের সুযোগ হবে কিনা আমি জানি না। 56 বার তোমার ঘরে আনছ, 40 বছর আমি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি, 40 বছর আমি এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছি, 56 বার আমি তোমার ঘরে আসছি, বুক ভরা আশা নিয়া তোমার ঘরে আসি আর ফিরে যাই। তুমি দাওয়াত না দিলে তোমার ঘরের মেহমান হওয়া যায় না। হাজিরা জুয়ুফুর রহমান, হাজিরা আল্লাহর ঘরের মেহমান। ও মাহবুব, তুমি কেমন দাওয়াত দাও, দাওয়াত দেয়া তোমার ঘরে আনলাম, কিন্তু তোমার ঘরের ভিতরে একটু ঢুকতে দিলা না। দাওয়াত দিয়া তুমি তোমার বাড়িতে আনছো হাজিদেরকে, তোমার ঘরের ভিতরে একটা তালা লাগায় রাখছো, ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। এই দুঃখটা আমার অন্তরে থাইকা গেল। আমি ইমামে আজম। স্বামী কিতাবে লেখা আছে বাবা, 4র্থ চক্কর যখন চলে, মাকাম ইব্রাহিমের ওখানে হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় কে যেন জমজমের ওখান থেকে আওয়াজ দিচ্ছে, ইরাক থেকে আসছো নোমান বিন সাবিত নামে কোন হাজি মাতাফে আসনি, রাষ্ট্রীয় ফরমান, আজকে থেকে তুমি যতক্ষণ পর্যন্ত মক্কা শরীফে থাকবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় প্রটোকল তোমাকে দেওয়া হবে। তুমি আরবের সব থেকে বড় ফকির, এই আরব দেশের বড় আলেম, রাষ্ট্রীয় আতিথেয়তা তোমাকে দেওয়া হবে, মেহমানদারি করানো হবে। ইমামে আজমকে বলা হলো, ইমাম সাহেব, সৌদি কর্তৃপক্ষ তোমাকে ইজ্জত করছে, তোমাকে তাজিম করছে, তোমার মেহমানদারি করবে, তোমার বাসস্থান দিবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মেহমানদারি চাই না, আমি আতিথেয়তা চাই না, সরকারি খানা আমি চাই না। তবে আমি শুনছি সরকারি মেহমান যারা হয় ওরা যদি আরজু করে, আকাঙ্ক্ষা করে, তাইলে ওদের সম্মানে নাকি আল্লাহর ঘরের দরজাটা খুলে দেওয়া হয়। সৌদি রাষ্ট্রীয় মেহমান যারা হয় ওরা যদি আরজু করে, ওদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হয়। স্বামী কিতাবে লিখছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শেষ হজে সৌদি বাদশাহ ওনার সম্মানে আল্লাহর ঘরের দরজা খুলে দিলেন। ইমামে আজম ভিতরে ঢুকলেন, উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বাহিরে হইলে যেদিক ফিরে, যেদিক মন চায় সেদিকে নামাজ পড়া যায়, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে ঢুকলে কোন দিক ফিরা উনি নামাজ পড়বে? উনি দিক পেক না পায়া উত্তর দিকে ফিরা নামাজে দাঁড়ায় গেলেন। স্বামী কিতাবে লিখছে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। কিতাবে লিখছে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়ালেন। দাঁড়ালেন তো দাঁড়ালেন, এমন ভাবে দাঁড়ালেন, এক পায়ের উপরে দাঁড়ালেন আর এক পা উঁচা করে দাঁড়ালেন। কয় পায়ের উপরে?
জোরে কর। স্বামী কিতাব খোলা দেখেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পা উঁচা করে উত্তর দিকে মুখ করে বাইতুল্লাহ ঘরের ভিতরে 70 বছর বয়স যখন, এই বার্ধক্য জীবনে এক পায়ের উপরে দাঁড়ায়া প্রথম রাকাত শুরু করলেন। আলহামদু সূরা পড়লেন, সূরা বাকারা থেকে নিয়ে শুরু করে তেলাওয়াত করতে 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 সূরা বনী ইসরাইল শেষ করে প্রথম রাকাতে এক পায়ের উপরে দাঁড়ায়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে রুকু করলেন, সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে উঠে ইমামে আজম পা বদল করলেন, আর এক পায়ের উপরে দাঁড়ালেন, আর এক পায়ের উপরে দাঁড়ায়া দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন। এরপরে সূরা কাহাফ শুরু করে দ্বিতীয় রাকাতে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে ইমামে আজম ডাইনে আর বামে সালাম ফেরায়া, ফতোয়ায় স্বামীতে লেখা আছে, দুখানা হাত আল্লাহর দরবারে উঠায়া মালিককে ডাক দিয়া বলে, মালিক আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো বদকার, আমার কত গুনাহগার কোন মানুষ দুনিয়াতে নাই। ও পরওয়ারদিগার, দয়া মেহেরবানি করে তোমার ঘরের ভিতরে 2টা সেজদা দেওয়ার সুযোগ তুমি দিয়েছো, এই ওসিলা করে নোমান বিন সাবেতের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাবাজিরা, এরাই ছিল মানুষ। হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই। ইয়াজিদ যখন মদিনার উপরে আক্রমণ করলো, মদিনার মানুষগুলিকে হত্যা করলো, মদিনার রওজা শরীফের ভিতরে আগুন ধরায়া দিল, মদিনার মেয়েদের সঙ্গে তারা জিনা করলো, জলিল কদর সাহাবীদেরকে হত্যা করলো, মসজিদে আজান বন্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করছে, মদিনার মসজিদে আজান হবে না, হাসরের ময়দানে আল্লাহর নবীকে কেমনে মুখ দেখাবো, এইটা চিন্তা করে আমি নিজেকে পাগল ধারণ করে আমি আহলে সুফার ভিতরে গড়াগড়ি খাওয়া শুরু করলাম। কেমন যেন আমি সাধারণ মানুষ না, কেমন যেন আমি একজন পাগল মানুষ। কি মানুষ? ইয়াজিদের লোকগুলো দৌড়ায় আসে, আইসা আমি পাগলামি শুরু করি। ওরা মনে করে মির্গি রোগী, আরবে নিয়ম ছিল মির্গি রোগী হইলে তাদেরকে জুতা দিয়ে মুখের ভিতরে পিটাইতো। মির্গি রোগীদের জুতা দিয়ে মুখের ভিতরে পিটাইলে তারা সুস্থ হয়ে যেত। সাঈদ বিন মুসাইয়্যিব নিজে বলছে, আসলে তো আমি কোনো রোগী না, আসলে তো আমি কোনো অসুস্থ না। আল্লাহর নবীর মসজিদ নামাজ খালি হবে এটা আমি চাই নাই, আমি চাইছি আল্লাহর নবীর মসজিদে আজান হবে, নামাজ হবে। সব বের করে দিছে, মসজিদে নববীতে রওজাতে আগুন ধরায়া দিছে, আজান বন্ধ, একামত বন্ধ। 3 দিন পর্যন্ত আজান হয় না। ওরা এসে আমাকে পিটায়া, আমারে মাইরা যখন দেখে আমি আর সুস্থ হই না, আমারে ফালায়া যখন চইলা যায়, তখন আমি কি করি, রওজা শরীফের দিকে যখন কান লাগাই,
সাইদ বিন মুসাইয়্যিব বলছে, আল্লাহে, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কসম দিয়া বলি, 5 ওয়াক্ত নামাজের সময় যখন হয়েছে, আমি সাইদ বিন মুসাইয়্যিব রওজার মালিকের জবানে 5 ওয়াক্ত আজানের আওয়াজ আমি সাইদ নিজের কানে শুনছি। রওজা শরীফ থেকে আল্লাহ রাসূল আজান দিয়েছেন, আমি সাইদ বিন মুসাইয়্যিব নিজ কানে আজান শুনছি। আর ওই আজানকে সামনে নিয়ে আমি মদিনার মসজিদে 3 দিন নামাজ আমি কায়েম করছি। মদিনার মসজিদ আমি নামাজ খালি হইতে দেই নাই। ওনার জীবনীতে লিখছে, উনি 40 বছর, কয় বছর? সাইদ বিন মুসাইয়্যিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন উনি। 40 বছর আজানের আগে উনি মসজিদে ঢুকতেন। কত বছর? বুঝেন না মনে হয় কি করে? 40 বছর আজানের আগে সাইদ বিন মুসাইয়্যিব আজানের আগে 40 বছর উনি মসজিদে প্রবেশ করছে। আজান হওয়ার আগে ওনার বন্ধু বান্ধব, ওনার সাথীরা জিজ্ঞেস করছে, সাইদ বিন মুসাইয়্যিব, আজান হইলে না মানুষ মসজিদে যায়, তুমি আজানের আগে মসজিদে যায় বসে থাকো, তার কারণ কি? সাইদ বিন মুসাইয়্যিব বলছে, দেখো, আমি জানি মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাত, নামাজে আসো ডাকে, এটা আমি জানি, সবই আমি জানি, কিন্তু আমার মন বলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, সাইদ আসরের নামাজে রক্ত হইছে তুমি তো জানতা, মাগরিবে রক্ত হইছে তুমি তো জানতা, মুয়াজ্জিন ডাইকা তোমারে কেন মসজিদে নেওয়া লাগলো? নামাজে রক্ত হইলে পরে তুমি কেন মসজিদে গেলা না? আজান হওয়ার সঙ্গে সঙ্গে যাও নাই কেন? মাইক দিয়া ডাইকা কেন তোমারে মসজিদে নেওয়া লাগলো? এই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে হাসরের ময়দানে, আমি কি জবাব দেব? এই জন্য আজানের আগেই আমি মসজিদে ঢুকে বসে থাকি। কত বছর? জোরে বলেন না, কত বছর? 40 বছর। হযরত সাইদ বিন মুসাইয়্যিব আজানের আগে মসজিদে ঢুকছে। 40 বছরের ভিতরে তাকবীরে উলা ছুটে নাই। 2 রাকাত নামাজের ভিতরে তারা কোরআন খতম করছে। হযরতে ওসমান যে নূরাইন 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। কি কথা বুঝেন? আমরা কোন জগতে আছি? আমরা কোন জগতে আছি? কোন দরবারে আমরা আছি? পাহাড় সমান গুনাহ আপনি করেন। আল্লাহ পাক বলছেন যে তুমি গুনাহ করতে 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 উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করো, এরপরও যদি তুমি আমার দরবারে ফিরে আসো, আমি তোমাকে মাফ করার জন্য তৈয়ার। তওবা করবেন? কে কে করবেন? হাত তোলেন। কে কে করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা হাদিস বলে আমি শেষ করি। মুসলিম শরীফে আছে, আবু হুরায়রার নাম তো শুনছেন আপনারা সকলেই, শুনছেন না? সূরা ফুরকানের তাফসীরে এই হাদিস উল্লেখ করে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আবু হুরায়রা বলতেছে, আমি একদিন এশার নামাজ আল্লাহর নবীর পিছনে জামাতে আদায় করছি। কোন সাহাবী? হযরত আবু হুরায়রা, যিনি সবথেকে বেশি হাদিস রওয়ায়াত করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর পেছনে আমি নামাজ আদায় করলাম। আমার মা এখনো মুসলমান হয় নাই, আমার মা এখনো মুশরিকা। জান্নাতুল বাকির পিছনে আমার মা থাকে। মাঝে মাঝে আমি আমার মায়ের খেদমতের জন্য মায়ের কাছে আমি যাই। রাতের বেলা রওনা করছি। বাকির ওইখানে আদিকালে এক প্রকারের গাছ ছিল, ওই গাছগুলাকে বলতো বাকি আল গারকাদ। গারকাদ একটা গাছ, গাছের নাম। এই গাছে একটা ফল হইতো আদিকালে। এই জঙ্গলি এলাকা, এই কবরস্থানটা গারকাদ গাছ দ্বারা ভরা ছিল।
এই জন্য জান্নাতুল বাকির মূল নাম হলো বাকি আল গারকাত। ওই গাছের জঙ্গলের ফাঁক দিয়ে এশার নামাজের পরে আমি একদিন মায়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। মুসলিম শরীফ জেলদা আউয়ালে হাদিসটা আছে। আমি যখন রওনা করছি, যাওয়ার পথে হঠাৎ অন্ধকারের ভিতরে একটা মেয়েলি কণ্ঠ বিনয়ের আওয়াজে আমারে ডাক দিছে, ইয়া আবা হুরায়রা। এটা দিন না রাত্র? কথা কয় না? রাতের বেলা একটা মেয়ে যদি ডাক দেয় তাহলে বিপদ না? এতে একা মানুষ, সঙ্গে তো কোনো লোক নেই। উনি কয়, আমি থমকে দাঁড়ায় গেলাম। মেয়েটি আমাকে লক্ষ্য করে বলে, আবু হুরায়রা, ভয়ের কোনো কারণ নাই, আমি দাঁড়িয়েছি তোমার কাছে একটা মাসআলা জানার জন্য। বলে, কি মাসআলা? কয়, মাসআলা হইল আল্লাহর নবীর কাছে বলতে চাই, কিন্তু আল্লাহর নবীর কাছে যাইতে আমার শরম লাগে। সব কথা তো নবীর কাছে আমি বলতে পারি না। আমি জানি তুমি নবীর একজন বড় সাহাবী, জ্ঞানী সাহাবী, দামি সাহাবী, তোমার কাছে বললেই সমাধান পাওয়া যাবো, আমি এই জন্য দাঁড়াইছি। কি? কয়, মাসআলাটা হইল এই মদিনা শরীফের একটা যুবকের সাথে আমি প্রেম করছি। এই মদিনার একটা ছেলের সঙ্গে আমি অবৈধ কি সম্পর্ক করছি, জেনা করছি। জেনা কইরা ওই ছেলেটার থেকে আমার একটা বাচ্চা হয়েছে। এটা কি বাচ্চা? অবৈধ। অবৈধ? অবৈধ না? এই বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে জন্ম নিছে, জন্ম নিয়ে চলতেছে। যখন একটু বড় হয়েছে, তখন আমার হঠাৎ করে একদিন মনে হইল যে এই বাচ্চা যখন বড় হয়ে যাবে, তখন এই বাচ্চার কাছে যখন মানুষ জিজ্ঞেস করবে যে তোমার বাবার নাম কি, তখন এই বাচ্চা বাবার নাম কি বলবে? বাবার নাম তো বলতে পারবে না। তখন তো আমার এসে ধিক্কার দিবে যে আমার মা তাইলে কি অবৈধ সন্তান আমি, আমার বাবা নাই। এই চিন্তা করে আবু হুরায়রা এই শিশু বাচ্চাকে একদিন আমি গোসল করায়া একা একা পাহাড়ের চূড়ায় নিয়ে পাহাড়ের ভিতরে গর্ত খুঁড়ে ওর ভিতরে নিক্ষেপ করে আমার নিজের সন্তানকে আমি হত্যা করছি। নবীর সাহাবী আবু হুরায়রা, আমি অবৈধ সম্পর্ক করছি, অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে আমি জিনা করছি, জিনা করে তার থেকে আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আবার সেই বাচ্চাকে নিজে হাতে আমি হত্যা করছি। এ আবু হুরায়রা, কয়েকদিন গেছে, এরপরে আমি অনুতপ্ত হয়ে গেছি। আমি নিজেকে লজ্জিত, আমি নিজে অনুতপ্ত, শর্মিন্দা হয়ে আমি রাস্তা খোঁজ করতেছি, এমন কোন আমল আছে কিনা, এমন কোন পদ্ধতি আছে কিনা, আল্লাহ নবীর দরবারে এমন কোন সুযোগ আছে কিনা যেটা করলে পরে আমি আমার এই অপরাধ থেকে আমি পরিত্রাণ পাই, আমি ক্ষমা পাইতে পারি, এমন কোন সুযোগ আছে কিনা। এই বিষয়টি জানার জন্য আমি আল্লাহর নবীর দরবারে যাইতে চাই, কিন্তু আমি মেয়ে মানুষ, শর্মে আমি আল্লাহর নবীর দরবারে যাইতে পারি না। এই জন্য রাস্তায় দাঁড়াইছি। তুমি তো বড় আলেম, তুমি তো হুজুরের কাছে থাকো, আমার এইটার ফতুয়াটা দাও। আমি যদি নবীর কাছে যাই আর তওবা করি, তাইলে কি আল্লাহ আমারে মাফ করবে? বুঝতেছেন? আবু হুরায়রা বললেন যে না, তোমারে মাফ করবে না, তোমার এটা কোনো মাফ হবে না। মেয়ে বলল, কেন মাফ হবে না? আমি শুনছি পাহাড় পরিমাণ অপরাধ করলো নাকি আল্লাহ মাফ করে। আবু হুরায়রা বলে, না, তোমার মাফ হবে না, কারণ তুমি একটা গুনাহ করো নাই, তোমার গুনাহ হইল ডবল গুনাহ। একটা হইল তুমি জিনা করছো, আর একটা শিশু বাচ্চাকে তুমি হত্যা করছো। কি কর? তুমি একটা কি করছো? গুনাহ করছো। আর একটা কি করছো? একটা জিনা করছে না, অবৈধ সন্তান, আবার সন্তানটারে হত্যা করছে। তাহলে তুমি দুইটা গুনাহ করছো, এই দুইটা ডবল গুনাহ করার কারণে তোমার মাপ নাই। বাবাজিরা,
হাদিস শরীফ বলছে, আবু হুরায়রা বললেন, যেই নেই কথা বললাম, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে যুবতী মহিলা বেহুশ হয়ে জান্নাতুল বাকির কর্নারে বেহুশ হয়ে মাটিতে পড়ে ছটফট ছটফট করে মারা যাবে এমন একটা উপক্রম। আমি ভয় পেয়ে হঠাৎ চিন্তা করলাম, হায় হায়, আমি কেন এই ফতোয়া দেওয়ার জন্য, কেন আমি এই ফতোয়াটা তারে দিলাম? আমার পিছনেই তো যার কাছে শরীয়ত, যে ইচ্ছা করলে যাকে খুশি মাফ করে দিতে পারে, আমার পিছনেই তো সে আসে, আমি আল্লাহ নবীর কাছে কেন গেলাম না? আমি মাতবাড়ি কেন করলাম? আমি দৌড়ায় হুজুরের কাছে যাই, এত সিদ্ধান্ত দিতে পারতাম, যাই না, আমি হুজুরের কাছে যাই। মেয়েটা ছটফট করছে ওখানে। আবু হুরায়রা বলে, আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে নবীর দরবারে যাই। মসজিদ খালি হয়ে গেছে, হুজুর হুজরা খানায় ঢুকবে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম, একটি যুবতী মেয়ে আমারে আলগায়া ধরছে, সে জেনা করছে, জেনা থেকে বাচ্চা হয়েছে, আবার বাচ্চা হত্যা করছে, এখন সে মাপ চায়। হুজুর বলে, তুমি কি বলছো? আমি বলছি, না, তোমার মাপ নাই, তুমি ডবল গুনাহ করছো, তোমার মাপ হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন তুমি এ কথা বললা? তুমি কি সূরা ফুরকান তেলাওয়াত করো নাই? তুমি কি সূরা ফুরকানের আয়াত মুখস্থ নাই? আবু হুরায়রা বলে, হুজুর, আমি কোরআনের হাফেজ, সূরা ফুরকান তো আমার মুখস্থ আছে। রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা, আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলছেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো, তুমি বদকার, শিয়াকার, খাতাকার, হাজার মানুষও যদি তুমি হত্যা করো, আর যদি তুমি তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, খালেস তওবা করে যদি তুমি নেক আমল শুরু করে দাও, তোমার গুনাহ মাফ তো হবেই হবে, বরং উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহ তো মাফ হবে, বরং তোমার সমস্ত গুনাহগুলিকে রব্বুল আলামিন নেক আমলের দ্বারা বদল করে দিবে। তোমার সব গুনাহ তো মাফ হবেই, খালি গুনাহ মাফ হবে না, তোমার যত গুনাহ আছে এগুলি সব কি হয়ে যাবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলি নেক আমল হয়ে যাবে। এই তওবাটা লাগবে। কি তওবা? জোরে বলেন, কি তওবা? আর একটু জোরে বলেন না, কি তওবা? খালেস তওবা লাগবে। তওবার সঙ্গে চোখের ভিতরে পানি লাগবে। শেষ রাতের তওবা লাগবে। চোখের ভিতরে পানি নিয়ে শেষ রাত্রে তওবাটা যদি করা যায়, বাবাজিরা কিতাবে লেখা আছে, হযরতে আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দারা এই দুনিয়াতে শেষ রাতের তওবা যারা করছে, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে যারা তওবা করছে, চোখে পানি এনে যারা তওবা করছে, ওই মানুষগুলির তওবার কোনদিন আল্লাহ পাক ফেরায়া দেয় না। কঠিন তওবাটা যদি আপনি করতে পারেন, জীবনের শেষ তওবাটা যদি আপনি করতে পারেন, শর্ষিনার দাদা হুজুর, শর্ষিনার মরহুম আবু জাফর শাহ রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে আমার জানা মতে ঘুষখোর, সুদখোর, জেনাখোর, দুনিয়ার একেবারে বাজে
মানুষগুলি আল্লাহর ওলির সামনে গেছে, তওবা করছে, বায়াত হয়েছে, 6 মাস যাইতে না যাইতে বুক ভরা দাড়ি হয়ে গেছে, সুন্নতি জুব্বা হয়ে গেছে, নামাজ শুরু করছে, তরিকা মস্ক করছে, বছর যাইতে না যাইতে লোকটার চেহারার ভিতরে নূর চমকানো শুরু হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আজকে সুবর্ণ একটা সুযোগ আপনার আমার কাছে আসছে যে আমাদের উপমহাদেশের প্রখ্যাত দরবার সারসিনা দরবার, যেই দরবারের ভিতরে কোনো শিরক নাই, যেই দরবারের ভিতরে কোনো বেদাত নাই। আপনারা সারসিনায় কে কে গেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ হাজির, সত্য কথা আপনারা বলবেন, হাত নামান। সারসিনাতে আপনারা কোনো ঢোল দেখছেন? সারসিনায় কোনো তবলা আছে? সারসিনায় কোনো গান বাদ্য আছে? সারসিনায় ছোট বড় কোনো মেয়ে ছেলে আছে? সারসিনার মাজারে সেজদা আছে? সারসিনার দরবারে সুন্নাতের খারাপ কোনো কাজ নাই। বলেন কথা ঠিক কিনা? সুন্নাতের পরিপূর্ণ লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, সিরাতে, সুরাতে একদল মুজাসসাম নমুনা আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান তৈরি করা হয় সারসিনা দরবারে। এই দরবারে কোনো নেফাকি নাই, এই দরবারে কোনো বেদাত নাই, এই দরবারে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ নাই। বলেন কথা ঠিক কিনা? আর একটু ধরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আপনি দেখেন না আপনাদের এই গাজীপুর এলাকায় যে এই লোকগুলা সরসিনায় যাওয়া আসা করে, এখানে কিছু লোক আমাদের আসে না কি ভাই? এই এলাকায় আমাদের কিছু লোক আসে না? আপনি তাদের দিকে তাকায়া দেখেন। ওই আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি আমল, ওই নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আমল, এই হুজুর ইন্তেকাল করলেন তার আমল। তওবাটা করতে হবে আপনাকে, খাস তওবা, জীবনের শেষ তওবাটা করতে হবে। হুজুর আমাদের যেইভাবে তালিম দিবেন, এই তালিমটা যদি আমরা নিয়ে আমরা আমাদের বাকি জীবনটা গঠন করতে পারি, তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। আমরা কি আজকে সকলে তওবা করব? কি সকলে তওবা করব? কে কে তওবা করব একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারসিনা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর দরবারে যারা আসছে, আল্লাহর নবী যাকে খুশি তাকেই শরীয়ত সংক্ষেপ করে দিতে পারতেন, কি পারতেন না? নবীর হাতের মুঠায় ছিল শরীয়ত, সারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে ছিলেন। উনি ইচ্ছা করলে শরীয়ত বাড়াইতে পারতেন, কমাইতে পারতেন। কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু এখন শরীয়ত বাড়ানো কমানোর কোনো সুযোগ আছে? কন্যা আছে? 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 রাসূলুল্লাহ ইচ্ছা করলে শরীয়ত বাড়াইতেও পারতেন, কমাইতেও পারতেন। সেই ক্ষমতা আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। কিন্তু এইটা তার এখন চলবে না। চলবে? কোরবানির বিধান যখন আসছে, কোরবানি করেন না? কোরবানি করেন না? এই কোরবানি করতে হয় কি ঈদের নামাজের আগে না পরে? তো কোরবানির বিধান আসছে, হুজুর বললেন যে কোরবানি করতে হবে। নামাজ পড়া হয়ে গেছে, এমন সময় এক সাহাবী বলতেছে যে হুজুর আমি আমার কাজ তো সাইরে আসছি। রাসূলুল্লাহ বলে কি সাইরে আসছো? কয় হুজুর কোরবানি দিয়া ফেলাইছি, কোরবানি দিয়া আমি 3 ভাগ করছি, 3 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখছি, 1 ভাগ মেহমানদেরকে দিয়া দিছি, আর 1 ভাগ মিসকিনকে দিয়া দিছি। এই সব গুছগাছ কইরা গোসল কইরা এরপরে ঈদের নামাজ পড়ার জন্য আসছি। কি হয়েছে? কথা কয় না। রাসূলুল্লাহ মুস্কি হাসে বলেন হায় হায়, তুমি কি মাসআলাটা বুঝো নাই? কোরবানি কি নামাজের আগে করে? কোরবানি কখন করে? কথা কর না। কোরবানি কি নামাজের আগে করে না পরে করে? পরে করে। রাসূলুল্লাহ বললেন তোমার কোরবানি হয় নাই, তোমার কোরবানি আর একটা দেওয়া লাগবে। এই গরিব সাহাবী এমন কান্দা শুরু করছে যে হুজুর আর একটা কোরবানি দেওয়ার টাকা তো নাই।
কয় না, কোনো কথা কাজ হবে না, তুমি মাতবাড়ি কইরা কোরবানি নিজে যখন দেওয়া শুরু করছো, এটা ওয়াজিব হয়ে গেছে, এখন তোমার কোরবানি আর একটা দেওয়া লাগবে। এখন তো কান্দা শুরু করছে, হুজুর আপনি শরিয়ত বানান, আমার জন্য শরিয়তটা একটু ছোট করে দেন, কমায় দেন। আর রাসূলুল্লাহ কয়, তোমার আস্থা বলে আর কোনো বকরি আছে? কয়, হ্যাঁ বকরি একটা আছে, এটার বয়স হয়েছে মাত্র 5 মাস। কয় মাস? 5 মাস হইলে কি জব দেওয়া যায়? কয় মাস লাগে? 12 মাস লাগে। বকরি লাগে 1 বছর, আর গরু লাগে 2 বছর, ওট লাগে 5 বছর। তা 5 মাসে দেওয়া যাবে? এখন এবারে তো খালি কানতেই আছে যে হুজুর আমার আর কেনারও কায়দা নেই, কোরবানিও দেওয়ার কায়দা নেই, আমি এখন কি করব? তার রাসূলুল্লাহকে, আচ্ছা একটা কাজ করো, নামাজ পড়া এই 5 মাসের যে বকরিটা আছে এটা কোরবানি দিয়ে দাও, আমি আল্লাহরে বইলা দিমু যে বেটা গরিব মানুষ, আল্লাহ যেন তোমার এই 5 মাসেরটা কবুল করে নেয়। এটা মেশকাত শরীফে আছে। রাসূলুল্লাহ কাজে আমি আল্লাহরে কয়া দিমু, আল্লাহ তোমারটা কবুল করে নিবে, যাও তুমি এটারে কবুল করে দিয়ে দাও যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ক্ষমতাটা কি দেখেন, ওনার হাতের ভিতরে পাওয়ারটা কি দেখেন, কি ক্ষমতা দেখেন। শরীয়ত তার হাতের মুঠার ভিতরে, ওর ইচ্ছা করলে যেটাকে হ্যাঁ বলতেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হালাল হয়ে যেত। কথা ঠিক কিনা? এক সাহাবী একটা বাচ্চা পালছে, এটাও মিশকাতে আছে। পালক পুত্র পালে না? পালে? আপনারাও তো পালেন। আচ্ছা, যখন বড় হয়ে যাবে তখন কি এই ছেলের সঙ্গে দেখা দেওয়া যাবে? দেখা দেওয়া যাবে? এ বড় হইতে 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 14 বছর বয়স হয়ে গেছে। এখন এই বেডারে কয় বাবা, আর ওই মহিলারা কি কয়? মা কয়। আর এর বাবারে কয় দাদা, আর দাদি কয়। আর এমন কায়দায় মিলাঝোলা হইছে, এখন কেউ বুঝতে পারে না যে আপন পেটের সন্তান না বাইরের সন্তান। কথা বুঝেন না? এখন শরীয়ত যখন 14 বছর হয়ে গেছে, এখন এটা হারাম হয়ে গেছে না? এর সঙ্গে দেখা দেওয়ার কোনো কায়দা আছে? কথা কয় না? কারণ সাহাবী এরা তো অনেক হিসাবী। রাসূলুল্লাহর দরবারে আসে, কয় হুজুর আমি তো মুসিবতে পড়ে গেছে, হুজুর আমারে একটু মাফ করায় দেন। তাই কি কয়, আমি একটা বাচ্চা পালছি, এই বাচ্চা ছোটবেলা থেকে আমারে এত আদর করে, আব্বু ছাড়া কিছু কয় না, আর আমার বিবিরে আম্মু ছাড়া কিছু কয় না, আমার বাবারে কয় দাদা, আমার মায়েরে কয় দাদি। বড় হইতে হইতে এখন এমন বড় হয়েছে, এই বাচ্চা ছাড়া আমার বিবিও ঘুমাইতে পারে না, আর আমার বিবিও বাচ্চা ছাড়া থাকতে পারে না, বাচ্চা ছাড়াও বিবি থাকতে পারে না। এখন আমি কি করব? শরীয়ত কি এলাও করে? এ পেটে রাখে নাই তো, এটা আর একজনের তা কি কর। আর যদি ওই দুধ খাওয়ানো যাইতো কয় বছরের ভিতরে? 2 বছরের ভিতরে যদি একটু দুধ খাওয়ানো যাইতো, এলে তো দুধ পোলা হয়ে গেলে তো দেখা দেওয়া যাইতো, রেজাই ভাই হইলে তো দেখা দেওয়া যাইতো। কথা কর না? ঠিক না? এখন সাহাবী তো কান্দা শুরু করছে, হুজুর 1 সেকেন্ড এই ছেলে আমি কোনো অবস্থাতেই তার মাথা থেকে আলাদা করতে পারি না, হুজুর এখন কি করবো? রাসূলুল্লাহ কয়, যত ফ্যাসাদ তাই আমার কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি যায় একটা পেয়ালা নিবা, একটা কাপ নিবা, কাপ নিয়ে তুমি একা একা তোমার বিবির দুধের থেকে একটুখানি দুধ টাইনা বাইর কইরা পেয়ালার ভিতরে নিবা, নিয়ে বাচ্চাটারে খাওয়াই দিবা, তাইলে জায়েজ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করছে দেখেন। এটা তোমার জন্য, তোমার আল্লাহ রাসূলের কত স্পেশাল পাওয়ার। এটা শরিয়াতের অন্য করার জন্য হবে না, এটা আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল বলছেন, যাও একটা পেয়ালা নিয়া একটু দুধ তোমার বিবির ওখান থেকে বাইর কইরা এই বাচ্চারে খাওয়াই দিবা, বাস সে দুধ ছেলে হয়ে গেছে। এখন দেখা দেওয়া কি হবে? উনি যেটা হা বলছে কিয়ামত পর্যন্ত হালাল, যেটা না বলছে কিয়ামত পর্যন্ত কি হারাম। ওনার ইশারাই সব। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? শারসিনা দরবারে কি সুন্নাতের আমল আছে? লেবাসে আছে, জুব্বায় আছে, সিরাতে আছে, আমলে আছে, এরশাকে আছে, আওয়াবিনে আছে, সুন্নাতে আছে। প্রত্যেকটা
আমলে আপনি একটা জায়গার ভিতরে দেখাইতে পারবেন না শর্ষিনা দরবারের সুন্নাতের কোনো খেলাফ আপনি দেখাইতে পারবেন না। দেখাইতে পারবেন? একটা জায়গা দেখাইতে পারবেন? এমন কোন আমল নাই যে আমলটার পিছনে হাদিসের রেফারেন্স না আসে। এরশাক বলেন, আওয়াবিন বলেন, টুপি বলেন, দাড়ি বলেন, তসবি বলেন, জিকির আসকার বলেন, এরশাক বলেন, আওয়াবিন বলেন, চাষ বলেন, তাহাজ্জুদ বলেন, প্রত্যেকটা আমলের ভিতরে শর্ষিনা দরবারে। এই দুনিয়ায় তো সাহাবী নাই, নবী নাই, আল্লাহর ওলিরা আসে। আল্লাহর ওলিদের নেক নজরে, আল্লাহর ওলিদের সোহবাতে বসলে পরে আমল হারা, রাস্তা হারা মানুষগুলি আল্লাহওয়ালা হয়। বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের নেক সোহবাতে বসতে হয়, ওলি আল্লাহদের নজরে বসতে হয়, ওলি আল্লাহদের নজরে বসতে হয়। ওলি আল্লাহদের নজরে বসলে আমল হারা মানুষগুলি আল্লাহওয়ালা হয়। কি কথা ঠিক না? যারা বলেন কথা ঠিক না? তাহলে আজকে আমরা একটা কথাই একমত হইলাম যে আমরা পিছনে যা করছি এই সমস্ত অপরাধ থেকে আল্লাহর দরবারে আমরা তওবা করব। কে রাজি? আমরা একটা জিনিস ভুল করি, এই ভুলটা মনে রাখবেন, বলবো, খেয়াল করে শুনবেন। আমাদের যখন মরণের সময় হয়, এই ভুলটা অনেকেই করে। মৃত্যুর সময় যখন হয় একটা লোকের, এটা টের পায় না? টের পাওয়া যায় না? হাসপাতালে হোক, বাড়িতে হোক, তখন ওই লোকটাকে তওবা করানোর জন্য সকলে ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে মেয়েরা ব্যস্ত হয় বেশি, বাবা মারে তওবা করানোর জন্য। বলেন কথা ঠিক কিনা? এইটা কখন সে বুঝে? যখন দেখে যে সে চোখ এদিক ওদিক তাকাইতে আসে, মুখ দিয়ে ময়লা বের হচ্ছে, এই মানে মাথা ঘোরাইতে আসে, মরণের আলামত গুলো যখন চলে আসে, তখন ওই লোকটাকে তওবা পড়ানোর জন্য মেয়েরা বেশি ব্যস্ত হয়ে যায়। হাদিসে লিখছে এই টাইমে তাকে তওবা পড়ানো সম্পূর্ণ নিষেধ। কথাটা বুঝেন? কারণ যখন তার মউত চলে আসছে, আজরাইল সে দেখে, অন্য কেউ দেখে না। যার রুহ কবজ করে সে আজরাইল দেখে। আজরাইল কোথায় বসে? তার যেদিকে নজর আছে তার অপর দিকে আজরাইল বসে। হাদিসে আছে, আপনি এইদিকে বসে আছে, লোকটা শুয়ে আছে, তাহলে নজর করে আছে, আজরাইল বসে পিছনের দিকে। আজরাইল আগে আসে না, আজরাইলের সহকারী ফেরেশতারা আসে। আজরাইলের সহকারী ফেরেশতাগুলো আসে আগে, আজরাইল আসে পরে। এখন আপনার আজরাইল যখন আসে, তখন ওই লোকটা মাঝে মাঝে চোখ বড় হয়ে যায়, অনেকের পেশাব হয়ে যায়, খেয়াল করে দেখেন, পায়খানা হয়ে যায়, এদিক ওদিক তাকায়। তখন ওইগুলা দেখা তার ভিতরে এত পানির পিপাসা হয়, এত কষ্ট হয়, সে নিজে অস্থির হয়ে যায়। ওই টাইমে যদি তাকে কালেমা পড়ানোর জন্য কেউ বলে, আর তখন সে যদি অস্বীকার করে বা মুখ ঘোরায় নেয়, মুখ দিয়ে বলা লাগবে না, খালি মুখটা যদি ঘোরায়ও নেয়, তাইলেও সে কাফের হয়ে যায়। ফেকার কিতাবে এভাবে লিখছে। কারণ তখন তো তার সেন্স ঠিক নাই। কথা বুঝতেছেন? তখন তো সে মৃত্যুর লক্ষণগুলো দেখতেছে, তার ভিতরে আজরাইল এসে গেছে, তার রুমে ঘুরতেছে, সে বুঝে ফেলাইছে, কণ্ঠ শুকায় যাচ্ছে, সারা সাগরের পানি এখন তার দরকার, অস্থিরতা বিরাজ করতেছে, তার কষ্টের কোনো শেষ এখন নাই। এখন কলেমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়তে তাকে প্রেসার দেওয়া, তাকে তাকিদ দেওয়া, তাকে বলা, তাকে চাপ দেওয়া, এটা সম্পূর্ণ হাদিসে নিষেধ। তখন কি করতে হবে? হাদিসে লিখছে পাশে বসে একটা লোক সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। অথবা দূরে বসে একটা লোক কলেমা তার মতো সে পড়বে, তারটা শুইনা যদি মাইয়েত ইচ্ছা করে একা একা পড়ে, আলহামদুলিল্লাহ, তাইলে খুশকিসমত তার। কিন্তু আপনি তাড়াহুড়া করে তারে তওবা পড়ানোর, মরণের সময় হয়েছে, তাড়াতাড়ি ইমাম সাহেবরে ডাইকা নিয়ে আসো, হুজুরকে ডাইকা নিয়ে আসো, এ তো মরণের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। এখন কালেমা পড়তে যদি সে অনীহা করে, না পড়তে চায়, মুখ ঘুরায় নেয়, তাইলেও লোকটা কাফের হয়ে মারা যাচ্ছে।
আমি কি কথাটা বোঝাইতে পারছি? ওলামা ইকরামের কাছে ভালো করে মাসআলাটা শুনে নিয়েন। তওবা করতে হবে জওয়ান কালে। তওবা করতে হবে জওয়ান কালে। কোন সময় বলেন না, কোন সময়? জওয়ান কালে তওবা করতে হবে। এই তওবাটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনি বড় বয়সে তওবাটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার যখন শক্তি নাই, সমর্থ নাই, টাকা পয়সা নাই, হাত পায়ে নাই, তখন তো আপনি অটোমেটিক মসজিদে যাবেন না, যায় তো উপায় নাই। তখন আপনার তো খারাপ কাজ করার ক্ষমতাই তো তখন নাই। কি কথা ঠিক না? তাহলে আজকে আমরা হুজুরের হাতে হাত দিয়ে জীবনের শেষ তওবাটাকে আমরা করব কি বাবাজি? করব। সকলে বলেন না করব। তওবা আমরা করব। আল্লাহ রাসূল নিজে তওবা করছেন, সাহাবা একরামদেরকে তওবা করাইছেন। হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে গেলেন। 6 বছর পরে হুজুর সিদ্ধান্ত নিলেন যে এই 6টা বছর মক্কা শরীফ যাইতে পারি না, মক্কা শরীফ একটু যাওয়া লাগবে। সাহাবা একরামকে সঙ্গে নিয়ে রওনা করলেন, মক্কা শরীফ যাবেন ওমরা করার জন্য। রাসূলুল্লাহ জীবনে 2 বার ওমরা করছে, 1 বার হজ করছে। এখন আস্তে 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 জেদ্দা আর মক্কা শরীফের মাঝখানে বর্তমানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল সুমাইসিয়া। হাদিসের ভাষায় ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। ওইখানে আয়েশা যখন ওমরা অবস্থান করছে, তখন মক্কা শরীফের লিডার আল্লাহ রসুলের শ্বশুর হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান আল্লাহ রসুলের কি হয়? শ্বশুর হয়। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরতে আবু সুফিয়ান মক্কার লিডার, আর মদিনার লিডার আল্লাহ রসুল। তাইলে এখন জামাই আর কি কারবারটা দেখছেন? জামাই আর শ্বশুর এখন মুখোমুখি হয়ে গেছে। কাফেররা বলল যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া যাবে না। সুমাইসিয়ার ভিতরে, হুদায়বিয়ার ভিতরে তাদেরকে দাঁড় করায় দাও, তারা আর সামনে আসতে পারবে না। কেন? তারা যদি মক্কা শরীফের ভিতরে আসে তাইলে তো তাদের জয়ই হয়ে গেল। তারা এখানে আসবে, নির্বিঘ্নে ঘুরে যাবে, তাইলে আমাদের তো আর অস্তিত্ব থাকলো না। রাসূলুল্লাহ খবর পাঠালেন যে আমরা কোনো তরবারি আনবো না, আমরা কোনো যুদ্ধ করব না, আমরা শুধুমাত্র আল্লাহর ঘরটা তফ করব, সাই করব, আবার আমরা ফিরে চলে আসব। আমাদের তরবারিগুলো খাপের ভিতরে থাকবে, আমরা কোনো যুদ্ধ করার জন্য আসতেছি না। কাফেররা বলল না, এটা হবে না, যেখানে আসো তোমরা এখান থেকে ফিরে যাও, ব্যাক মদিনা শরীফ যাইতে হবে, যাওয়া যাবে না। জলিল কদর সাহাবীরা বললেন যে হুজুর এখন কি করা যায়? পরামর্শ করলেন, পরামর্শ করে বললেন যে একটা প্রতিনিধি দল কাফেরদের কাছে পাঠায়া এদের সঙ্গে একটা চুক্তি করা যায় কিনা এমন একটা সিদ্ধান্ত নেন। সাহাবা একরাম বললেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার বাবা কই? আবু বকর সিদ্দিক কোথায় আছে? আমার সারা জীবনের বন্ধু, আমার আস্থা ছিলই একটা লোক, তোমার বাবারে মক্কা শরীফ যাইতে বলো, যায়া কাফেরদের সঙ্গে কথা বলে আসতে বলো। আয়েশা বললেন যে হুজুর আমার বাবারে তো পাঠাইতে চান, আমার বাবা হইল দুনিয়ার সরল সোজা মানুষ, আমার বাবা যাইয়া মক্কা শরীফে যাইয়া এদের সঙ্গে কথাবার্তা বইলে একটা মিলতাল কইরা আপনাকে মক্কা শরীফে নিবে, এই হিম্মত আমার বাবা পারবে না। আমার বাবা নরম মানুষ, এই নরম মানুষ দিয়া কোনো কাজ হইবে না, একটা শক্ত মানুষ দেন। তাহলে কারে দেওয়া যায়? আয়েশা সিদ্দিকাকে কয় তাইলে আপনি হযরত উমর রে দেন। কারে দেন? হাদিসে আছে যে আপনি উমর রে দেন। রাসূলুল্লাহ কয় উমর কে তুমি যাইতে পারবা? উমর কয় হুজুর আমি যাইতে পারমু, উল্টা পাল্টা যদি কিছু কয় তাইলে মাইর শুরু করমু, এই অনুমতি যদি দেন এইলে আমি যাইতে পারবো। রাসূলুল্লাহ কয় না, তাইলে তোমারও দেওয়া যাবে না। তাইলে কারে দেওয়া যায়?
সবাই মিলে একমত হইল যে এই মদিনায় মক্কায় সব থেকে বড় যে ব্যবসার চালান খাটানো একটা লোক আছে, যারে মক্কার সব লোক ভালোবাসে, সেই লোকটার নাম হইল হযরত ওসমান জিন্নুরাইন। ওসমানের অনেক বড় ব্যবসা মক্কায় আছে। ওসমানকে যদি পাঠানো হয় তাইলে কোনো সমস্যা নাই, ওসমানকে পাঠাই দাও। কি করো? ওসমানকে পাঠাই দাও। এখন সকলে একমত হয়ে আল্লাহ রসুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন, যাও তুমি যাও। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আর দুইজন সাহাবী নিয়ে উনি মক্কা শরীফ চলে গেলেন। তখন তো এত অত্যাধুনিক ছিল না, 3 দিন লাগতো যাইতে। উনি যাইয়া কথাবার্তা বইলা ওদের সঙ্গে কোনো গুজগাছ করতে পারে নাই। আস্তে আস্তে 3 দিন চলে গেছে। এদিক দিয়ে শয়তান ঘোষণা দিছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কি করছে? শহীদ করে ফেলছে। আসলে কথাটা কি? মিথ্যা। যেই না খবর হয়েছে ওসমান শহীদ, সাহাবা একরাম পাগল হয়ে 1500 সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়েছে। আয়েশা হুজুরের হাতে হাত দিছে। হাত দিয়া কয়, আবু বকর কয়, হুজুর আপনার হাতের উপরে আমার হাত, এই হাতের উপরে ওমরের হাত, ওমরের হাতের উপরে আলীর হাত, আলীর হাতের উপরে আরেক সাহাবীর হাত, আর হাত আর একজনের হাত, 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 এইভাবে 1 নাক 2 নাক 3 নাক 1500 সাহাবীর হাত একত্রিত হইয়া নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত হবে। কি হবে? এই বায়াতটাকে হাদিসে বলছে বায়াতে রেদওয়ান। কি বায়াত? জোরে কোন, আর একটু জোরে কোন। ও বাবাজি, তাফসীরে জালালাইন লিখছে আল্লাহ নবীর হাতের উপরে আবু বকরের হাত, আবু বকরের হাতের উপরে উমরের হাত, উমরের হাতের উপরে আলীর হাত, আলীর হাতের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত, আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের হাত। এইভাবে একের পরে একের পরে একের পরে একের পরে 1500 সাহাবীর হাত। এইবার আল্লাহ রসুল বলে, দেখো সবার হাত আমার হাতের উপরে রাখছো, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করবা, কিন্তু একটা হাত এখানে গায়ের হাজির আছে, ওই হাতটা এখানে না আসলে আমার দিল ভালো লাগে না। সাহাবীরা কয়, হুজুর সেই হাতটা কোন হাত? আল্লাহ রসুল বলে, ওই হাতটা হইল ওসমান জিন্নুরাইনের হাত। সাহাবীরা সাক্ষী থাকো, আমার হাতের উপরে আবু বকরের হাত, আবু বকরের হাতের উপরে উমরের হাত, উমরের হাতের উপরে আলীর হাত, এইভাবে সকলের উপরে ওসমানের পক্ষ থেকে আমি নবী আমার বাম হাতটা ওসমানের হাত হিসাবে দিয়া দিলাম। এইবার তোমাদেরকে আমি তওবা বায়াত করায় নিলাম। আল্লাহ পাক সে কথাটা কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, ও আমার দোস্ত, আপনার হাতের উপরে আবু বকরের হাত, আবু বকরের হাতের উপরে ওমরের হাত, ওমরের হাতের উপরে ওসমানের হাত, ওসমানের হাতের উপরে আবু জুবাইরের হাত, এর উপরে আরেক সাহাবীর হাত, এর উপরে আরেক সাহাবীর হাত, এর উপরে সবার উপরে আমি রব্বুল আলামিনের কুদরতি হাত। আপনার হাতের উপরে ওদের হাত নাক, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। কার হাত? যারা বলেন না কার হাত, বলেন এটা কোরআন শরীফে আছে না নাই? বলেন আছে না নাই? বায়াতের অনেক সাহাবায়ে کرام আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। আল্লাহ বলছেন আপনার হাতের উপরে খালি সাহাবীদের হাত না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, এই সাহাবীদের উপরে তার হাত, তার হাত, তার হাত। আজকে আমরা বায়াত হইতেছি আমাদের হুজুর কেবলার হাত, তার
তার হাতের উপরে শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাত, তার হাতের উপরে আবু জাফর সালের হাত, তার হাতের উপরে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাত, তার হাতের উপরে আবু বকর সিদ্দিকের হাত, তার হাতের উপরে সুফি ফতেহ আলীর হাত, তার হাতের উপরে নূর মোহাম্মদ নিজামপুরের হাত, এর হাতের উপরে কারামত আলী জনপুরের হাত, এর হাতের উপরে হাসান বসরির হাত, এর হাতের উপরে হযরত আলীর হাত, আলীর হাতের উপরে স্বয়ং আল্লাহর নবীর হাত। এই বয়াতটা আমি আল্লাহর ওলির হাতে হাত দেয়া হচ্ছি না, মূলত এই বয়াতটা আমি আল্লাহর নবীর হাতে বলেন। কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? স্পষ্ট আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই বায়াতের দোয়ারে যারা বায়াত গ্রহণ করছে এরা জান্নাতি, এরা ওয়াদা করছে যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বদলা আমরা না নিতে পারবো। নাহনুল্লাযিনা ইউবাইউনা মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদান, এ আল্লাহ রাসূল আমরা ওয়াদা দিচ্ছি যতক্ষণ ওসমানের হত্যার বদলা না নিতে পারবো আমরা মদিনায় ফিরে যাব না। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আজকে আমরা বায়াত নেব কিসের? আজকে থেকে আমরা নামাজ কাজা করব না। কি কাজা করব না? আমরা নামাজ কাজা করব না, আমরা ঘুষ খাবো না, আমরা বেপরদাগী হব না, আমরা বেহায়াপনা করব না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা জিনা করব না। আল্লাহর ওলি যেইভাবে বলেন আমাদের বাকি জীবনটা আমরা সেইভাবে গঠন করব। কি রাজি? জোরে বলেন না রাজি? আর একটু জোরে বলেন না রাজি? আর একটু জোরে বলেন রাজি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারে তাকবীর।